আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন ভাইয়া কেমন আছেন? অর্পিতা ঘোষ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমি বলছিলাম যে শতকরার 2 নম্বর ক্লাস আজকে, তাই না? শতকরার প্রথম ক্লাসে অংশীদারি কারবারের সাথে আমি কিছুটা করাইছিলাম, আমার মনে আছে 21টা অঙ্ক আমরা সলভ করছিলাম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মানে প্রিলিমিনারি পরীক্ষায় এই জায়গা থেকে আজকের ক্লাসে যে অংশটা পড়াবো এখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, ফারহানা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করি। আমরা শুরু করি। আচ্ছা, এখন দেখেন, জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করি। তো আমি একটু বলে নেই, আজকের যে অংশটা করাবো এটা প্রিলিমিনারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে বিগত সালের প্রশ্ন দেখলে পরে দেখবেন যে এই এলাকা থেকে অনেক প্রশ্ন আসছে। তো দেখেন, আমি প্রথমে একটা প্রশ্ন এখানে আছে, এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হলে আপনাকে কি করতে হবে। তো আমি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে এই টাইপের প্রশ্ন সলভ করতে যায় অনেকে প্রবলেম ফেস করে, মানে এটাকে সাজাবে কিভাবে এটা বুঝতে পারে না। তো আমি এই জন্য বলি যে আপনার প্রথম, যেমন আমার প্রথমে সমস্যা হতো, আমি যখন চাকরির প্রস্তুতি নিছি সাজাতে পারতাম না। তো তারপর আমি দেখলাম যে এটাকে যদি একটু মানে নিজের মতো করে বাংলাটা লিখে নেওয়া যায় তাহলে সাজানো সহজ হয়। তো এটা লিখতে লিখতে একসময় যে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, সবসময় লিখতে হবে না, বাট প্রথমে একটু জিনিসটাকে সাজাই নিতে হবে নিজের মতো করে। হ্যাঁ, আমি একটু বোঝাচ্ছি, আপনারা দেখেন। বলছে 120 কার 30% সমান। তার মানে 120 কার 30% সমান। তার মানে কোন একটা সংখ্যা যার 30% হবে 120 সমান। বিষয়টা কিন্তু এরকম, দেখেন। তাহলে 120 কার 30% সমান, এই যে কার বলছে না, তার মানে কোন একটা সংখ্যার 30% যা হবে 120 সমান। আমরা এটাকে বাংলায় এরকম লিখে নিব, ওখানে যেভাবে বলা আছে দেখেন, 120 কার 30% সমান, এই কারের পরিবর্তে আমরা ধরবো যে এক্স। তাহলে আমরা একটু এইভাবে লিখে নিচ্ছি যে 120 হলো এক্স এর 30% এর সমান। বুঝতে পারছেন কিনা বলেন তো? এই কথাটাই কিন্তু বলা আছে, এই কারের পরিবর্তে আমরা কি ধরলাম, এক্স ধরলাম। ওই এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে। এবার তাকান, মানে ওই বাংলাটাকে আমি জাস্ট আমার নিজের মতো করে এরকম সাজাই নিলাম। এইবার এখানে দেখেন, আপনার পড়তে সুবিধা হবে। এখানে কি বলছে, 120 হলো কি হলো, এক্স এর 30% এর সমান। মানে কি জানেন, মানে এক্স এর 30% আর 120 সমান। এইবার আমরা লিখবো প্রশ্ন মতে কি, এক্স এর 30% আর 120 কি সমান। তাহলে আমরা এক্স এর 30% ইজ ইকুয়াল টু 120 লিখতে পারি, কারণ বলছে 120 হলো এক্স এর 30% এর সমান। অঙ্কে বলছে 120 কার 30% এর সমান, ওই কারকে আমরা কি ধরছি, এক্স ধরছি। এইবার ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। মানে এই লাইনটা লিখলে পরে আপনার জন্য মানে জিনিসটা কি হবে, প্রাঞ্জল হবে, বুঝতে সুবিধা হবে। কিন্তু যে একবার লিখতে লিখতে এরকম অভ্যস্ত হয়ে গেছে, সেই লাইন লিখবে না, সে মনে মনে ভাববে 120 এক্স এর 30% এর সমান, তার মানে হলো এক্স এর 30% আর 120 সমান, তাই সে সরাসরি এই লাইন লিখবে। ধরি সংখ্যাটি এক্স, লিখবে যে ধরি সংখ্যাটি এক্স, অতএব এক্স এর 30% ইজ ইকুয়াল টু 120। এটা ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করবো। তাহলে এক্স এর মানে গুণ 30% মানে 30/100 ইজ ইকুয়াল টু 120। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এবার এক্স যেহেতু বের করবো, তাহলে এক্স কে রেখে দিব, বাকিগুলো সব ওই পাশে পার করে দিব। তাহলে এক্স থাকবে, ওই পাশে 120 আছে, এই 10 এই পাশ থেকে ওই পাশে যাবে, তাহলে 10 নিচে আছে, ওই পাশে উপরে যায় গুণ হবে। এই 3 এই পাশে উপরে আছে, তাহলে ওই পাশে গেলে নিচে যায় ভাগ হবে। এই 3 দিয়ে 12 এর মধ্যে যায় 4 বার, আর একটা শূন্য মানে 40। 40 কে 10 দিয়ে গুণ করলে 40 আর 10 কত হয়, 400। তার মানে সেই সংখ্যাটা হচ্ছে 400। ক্লিয়ার বিষয়টা? আবার বলছি, এই লাইনটা যাদের ভাষা বুঝতে সমস্যা হয় তারা এখানে ওই কারের পরিবর্তে এক্স ধরে এই লাইনটা লিখে তারপরে আপনি সুন্দর করে সাজাবেন। এটা বারবার লিখতে হবে না, এটা একসময় আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে কি লিখতে হবে। হ্যাঁ, কিন্তু প্রথমে আপনাকে কি করতে হবে, যাতে সুন্দরভাবে বুঝতে পারেন, ভুল যেন না হয়। তাই আমি বলছি যে 120 কার 30% এর সমান। তাহলে এই কারের পরিবর্তে মানে কার মানে 120 কার 30% এর সমান, এই কার মানে কি, কোন একটা সংখ্যা, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি 120 হলো এক্স এর 30% এর সমান। তার মানে এক্স এর 30% আর 120 সমান, এই দুটা ইকুয়াল করে দিয়ে এক্স এর মান বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এখানে কি বলছে,
এখানে বলছে 90 সংখ্যাটি কোন সংখ্যার 66.2/3%। তার মানে এই 90 হচ্ছে 90 সংখ্যাটা কোন সংখ্যার, এই কোন সংখ্যা মানে হচ্ছে এক্স। এই কোন সংখ্যা মানে কি এক্স। তাহলে আমরা এটা বাংলা কি বলবো, আমরা এইভাবে লিখবো যে 90 হলো এক্স এর 66/2%-এর 66.2/3%-এর সমান। তাহলে 90 হলো কার, এক্স এর। কোন সংখ্যার, সেই সংখ্যা হলো এক্স। তাহলে এক্স এর কত পার্সেন্ট, 66.2/3% এর সমান। তার মানে হলো এক্স এর 66.2/3% আর 90 হলো সমান। এইবার হলো প্রশ্ন মতে এক্স এর 66.2/3%, তাহলে এক্স এর 66.2/3% এটা কার সমান, 90 এর সমান, তাহলে ইকুয়াল টু 90। এবার এক্স এর মানে গুণ, দেখেন 66.2/3, এটাকে আগে মিশ্র ভগ্নাংশকে আগে সাধারণ ভগ্নাংশ করেন। 3 66-তে 198 আর 2 যোগ করলে 200, তাহলে 200/3% ইজ ইকুয়াল টু 90। দেখেন, বা এক্স ইন্টু 200/3 আর পার্সেন্ট ভাঙানোর জন্য কি করতে হয়, পার্সেন্ট তুলে দিয়ে এই নিচে 100 দিয়ে গুণ করতে হয়, মনে আছে, ইজ ইকুয়াল টু 90। এই দুটা শূন্য এই দুটা শূন্য ক্যান্সেল। যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে এক্স বাদে যা আছে সব ওই পাশে পার করে দিব। তাহলে এক্সটাকে রেখে দিলাম, ওই পাশে 90 আছে, ওই পাশে 90 আছে থাকলো, এই 3 এই পাশে ভাগ আছে, ওই পাশে যায় গুণ হবে, এই 2 এই পাশে উপরে আছে, ওই পাশে যায় ভাগ হবে, এই 2 দিয়ে 90 এর মধ্যে যায় 45 বার, 45 দিয়ে 3 কে গুণ করলে 45 গুণ 3, 3 পাশে 15 5 হাতে হচ্ছে 1, 3 4 12 13, 135। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 135, ওই 4 নাম্বার অপশন 135। ক্লিয়ার বিষয়টা, 135 135। ঠিক আছে, খুবই সিম্পল, একেবারেই সিম্পল। ওকে, আচ্ছা আমার কথা, এই লাইনটা লিখতে কি খুব কষ্ট হবে? খুব কষ্ট হবে না, কিন্তু একটা সময় যে আপনার এই লাইন লেখা লাগবে না, আপনি বুঝতে পারতেছেন 90 সংখ্যাটি কোন সংখ্যার এত পার্সেন্ট। তার মানে 90 সংখ্যাটা এখানে কোন সংখ্যার, সেই সংখ্যাটা এক্স ধরলাম, কোন সংখ্যা বলতে সেটা এক্স। তাহলে 90 সংখ্যাটি হলো এক্স এর এত পার্সেন্ট। মনে মনেই এটা ধরে এক্স এর এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু 90 লিখে সলভ করে ফেলবেন। এই লাইন লিখতে হবে না, একটা সময় যায় অভ্যস্ত হয়ে যাবেন। কথা কি বুঝছেন? এবার তাকান এদিকে। এখন এই যে 2 লাইন এক্সট্রা করছি না, অঙ্কের সমাধান এই লাইনে হয়ে যায়। আপনাদেরকে কাটাকাটি করার সময়, এদিকে তাকান, কাটাকাটি করানোর সময় বলছিলাম যে ইকুয়াল সাইনের 2 পাশে কাটাকাটি করা যাবে, ইকুয়াল সাইনের এই পাশে আর এই পাশেও কাটাকাটি করা যাবে। তখন ইকুয়াল সাইনের 2 পাশে যখন কাটাকাটি করবেন, তখন এই পাশে উপরের সংখ্যা দিয়ে এই পাশে উপরের সংখ্যাকে কাটতে হয়। তাই এই 2 দিয়ে 90 কে কাটলে 45 বার যাচ্ছে। এই 3, তাহলে এক্স এর মান বের করবো, এক্স রেখে দিলাম, এই 3 এই পাশে নিচে আছে, ওই পাশে যে 45 এর সাথে গুণ হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 45 গুণ 3, 3 45 135। মানে ওই যে এইগুলা সংখ্যাকে ওই পাশে নিয়ে যাওয়া, এগুলা মাঝে মাঝে না করলেও সমস্যা নাই। ঠিক আছে, দেখাই যাচ্ছে এই 2 দিয়ে 90 এর মধ্যে 45 বার যায়, তাই না? আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে 51 কোন সংখ্যার 60%। 51 কোন সংখ্যার 60%। তার মানে হলো 51 হলো কোন সংখ্যার, তাহলে আমরা সেই সংখ্যাটাকে ধরলাম এক্স। তাহলে 51 হলো এক্স এর 60%। 51 কোন সংখ্যার 60%, তাহলে ওই কোন সংখ্যার পরিবর্তে আমরা কি ধরবো, এক্স। তাহলে আমি বলতে পারি 51 হলো এক্স এর 60%। এবার কিন্তু দেখেন অভ্যস্ত হয়ে যাবেন আপনি। তার মানে এক্স এর 60% ইজ ইকুয়াল টু 51। বোঝা যাচ্ছে? বাংলা কিন্তু বারে বারে লিখতে হবে না। 51 কোন সংখ্যার 60%, তাহলে 51 হলো এক্স এর 60%। মানে কি, এক্স এর 60% আর 51 সমান, তাহলে আপনি একবারে লিখবেন এক্স এর 60% ইজ ইকুয়াল টু কি, 51। তাহলে এক্স এর মানে গুণ 60%, পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ভাগ, নিচে হলো 51। এইবার এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটা যায়। দেখেন 2 দিয়ে যাচ্ছে 3 দুগুণী 6, 5 দুগুণী 10, এই 3 দিয়ে 51 কে কাটা যাবে, 3 17 51। ব্যাস, এবার আমার এক্স এর মান বের করবো, তাহলে এক্স রেখে দিলাম, আর বাকি যা আছে সব পার করে দেন। এই 5 এই পাশে নিচে আছে, ওই পাশে যায় গুণ হবে, তাহলে ওই পাশে আছে 17 আর 5 ওই পাশে যায় গুণ হলে 5 17 85। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 85। তাহলে ক্লিয়ার বিষয়টা, এক্স এর ভ্যালু হচ্ছে 85। বুঝে গেছে? 51 হলো এক্স এর 60% এর সমান। তার মানে এক্স এর 60% ইজ ইকুয়াল টু 51। এখান থেকে সমাধান করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা 25 নাম্বার একটু পরে করাচ্ছি, 25 নাম্বার ব্যাকে আসছি একটু পরে। 26 দেখেন, 25 পরে করাচ্ছি, একটু ব্যাকে যাচ্ছি পরে।
26 নম্বরে কি বলছে? 26 নম্বরে বলছে 90 সংখ্যাটি কোন সংখ্যার 75%? কত বলেন? 90 সংখ্যাটি কোন সংখ্যার 75%? তাহলে আমরা ধরে নিব 90 সংখ্যাটি কোন সংখ্যার মানে x, তার মানে 90 সংখ্যাটি x এর 75%। দেখছেন, এটা আপনি মনে মনে একসময় হয়ে যাবে। তাহলে 90 সংখ্যাটি কোন সংখ্যার মানে কি x, তাহলে x এর 75%। তাহলে কি লিখবেন? x এর 75% ইজ ইকুয়াল টু 90, তাই কিনা? আচ্ছা, তাহলে আপনি লিখবেন x এর 75% ইজ ইকুয়াল টু 90। এটা ক্যালকুলেশন করে ওই কোন সংখ্যার পরিবর্তে x ধরছেন না, তাই ক্যালকুলেশন করে কিসের মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে x এর মানে গুণ 75% ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 90। তাকাবেন প্লিজ, দেখেন উপর নিচে 25 দিয়ে কাটা যায়। 25 3 25 75, 4 25 100, এই 3 দিয়ে এই পাশে 90 কে কাটা যায়। 3 30 90, তাহলে এই পাশে থাকলো x আর ওই পাশে 30 আছে থাকলো, আর এই 4 ওই পাশে যায় গুণ হবে 30 এর সাথে। 4 30 এ কত? 120, তার মানে x এর ভ্যালু হচ্ছে 120, অর্থাৎ ওই সংখ্যাটা হচ্ছে 120। ক্লিয়ার? ক্লিয়ার? এই বাংলা পড়ে যদি না সাজাতে পারেন তাহলে কিন্তু বিপদ। ওকে, থ্যাংক ইউ, সবাই উত্তর দিচ্ছেন 120, থ্যাংক ইউ ভেরি মাচ। 26 এর পর 27 দেখেন 144 কোন সংখ্যার 40%? 144 কোন সংখ্যার 40%? মানে কি 144 হলো কোন সংখ্যার, কোন সংখ্যা মানে x, তাহলে 144 হলো কোন সংখ্যার মানে হলো x। হ্যাঁ, x আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটা x, তাহলে 144 হলো x এর 40%। তার মানে কি লিখবেন? x এর 40% ইজ ইকুয়াল টু 144, ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে, তাই কিনা? তাহলে x এর 40% ইজ ইকুয়াল টু 144। তাহলে x এর মানে গুণ 40% ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 144। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটা যায়। 2 দুগুণি 4, 5 দুগুণি 10, ঠিক আছে? এই 2 দিয়ে 144 কে কাটলে 72 দুগুণি 144। তাহলে x ইজ ইকুয়াল টু ওই পাশে আছে 72 আর এই 5 ওই পাশে যায় গুণ হবে নিচ থেকে। তাহলে 5 দুগুণি 10 এর শূন্য, হাতে 1, 3 5 সাথে 35 আর 1 36, তাহলে কত হলো? 360। তাহলে x এর ভ্যালু হচ্ছে 360, 1 নাম্বার অপশন 360। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। 360। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এবার 25 নাম্বার প্রশ্ন সলভ করে আসি ওদিক থেকে। এই যে 25 নাম্বার কি বলছে দেখেন, সবাই একটু তাকাবেন প্লিজ। 560 এর শতকরা কত 140 এর সমান? বুঝেন কিন্তু? তাহলে আমরা 560 এর শতকরা কত, এবার কিন্তু শতকরা কত চাইছে। 560 এর শতকরা কত 140 এর সমান। তাহলে আমরা কি ধরবো? যে 560 এর শতকরা x 140 এর সমান, ব্যাস। তাহলে 560 এর আমরা ধরে নিচ্ছি, এই বাংলাটা লিখলাম, হ্যাঁ, যে 560 এর শতকরা x 140 এর সমান। তার মানে কি 560 এর শতকরা x মানে এইটুক 140 এর সমান, মানে এইটুক আর 140 সমান। আচ্ছা বলেন তো শতকরা 5 মানে কি বলেন তো, একটু বলতে পারবেন? শতকরা 5 মানে কি 5% না? শতকরা 5 মানে 5%। আচ্ছা শতকরা 15 মানে কি বলেন তো? শতকরা 15 মানে 15%। শতকরা 10 মানে 10%। শতকরা 30 মানে 30%। তাহলে শতকরা x মানে কি বলেন? শতকরা x মানে কি? শতকরা x মানে হলো x%। শতকরা x মানে x%, বুঝতে পারছেন কি? তার মানে এই শতকরা x না বলে আমরা বলবো x%। তার মানে 560 এর শতকরা কত? তাহলে শতকরা x মানে 560 এর শতকরা x 140 এর সমান। তাহলে 560 এর শতকরা x মানে হলো 560 এর শতকরা x মানে x%। তাহলে এই জিনিসটাকে মানে এইটুক আর এইটুক সমান করব। তাহলে 560 এর শতকরা x মানে 560 এর শতকরা x মানে আসলে x% ইজ ইকুয়াল টু কি 140। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বের করতে হবে। এই যে শতকরা কত চাইছিল, তাই আমরা শতকরা ধরে নিচ্ছি যে শতকরা x। ক্লিয়ার? তাহলে 560 ইন্টু x, শতকরা ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 140। এবার তাকান, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। ওকে ফাইন। এবার আমরা কি করব? আচ্ছা শূন্য কাছে কাটছি, সমস্যা নেই। এখন আমরা x রেখে দিলাম আর এই বাকি এগুলো ওই পাশে পার করে দিই, ওইগুলো পার করে দিই, ঠিক আছে? বা আরো কাটাকাটি করা যেতে পারে। আচ্ছা পার করে দিই আগে। ওই পাশে আছে 140, এই পাশ থেকে 10 ওই পাশে উপরে যাবে মানে গুণ হবে, এই 56 এই পাশে উপরে ছিল এই পাশে ভাগ হবে।
ওকে, আচ্ছা দেখেন তো এটা এটা কাটা যায় 2 দিয়ে, 2 দিয়ে যাচ্ছে কয়বার, 2 দিয়ে এটা কাটা যাবে 2 দিয়ে 5 বার, এটা হচ্ছে 2 দিয়ে যাবে হচ্ছে 28 বার, 28 দুগুণে 56। এখন দেখেন এইখানে 2 দিয়ে কাটা যায়, এখানে 2 দিয়ে কাটা যায়, বা 7 দিয়ে কাটা যায়। দেখেন 7 দুগুণে 14, 7 দুগুণে 14 একটা শূন্য, আর এখানে 7 দিয়ে কাটলে 4 সাথে 28। এই 4 দিয়ে এটাকে আবার কাটা যায়, 4 5 20, তাহলে এখানে 5 আর 5 গুণ হয়ে 25, তার মানে x হলো 25%, তাহলে উত্তর হচ্ছে 25%। কত পার্সেন্ট? 25%। ক্লিয়ার বিষয়টা? 25%। এই লাইনটা সাজানো খুবই ইম্পর্টেন্ট, অনেকে এই জায়গা বোঝে না যে কিভাবে সাজাবে। ওখানে বলছে 560 শতকরা কত 140 সমান, আমি ধরে নিলাম 560 শতকরা কতর জায়গা x, কত চাইছে তাহলে কতর জায়গা কি x, তাহলে শতকরা x হলো 40% সমান, মানে 560 শতকরা x মানে x% ইজ ইকুয়াল টু 140। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। যারা কাটাকাটি বোঝেন না আমি আরেকবার করে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন তাহলে এটা হলো 560, সবাই তাকান প্লিজ, এটা হলো 560, এর মানে গুণ x%, x ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 140। যেহেতু x বের করবো, x কে রেখে দেন, বাকিগুলো সব ওই পাশে পার করে দেন। তাহলে ওই পাশে 140 আছে, থাকলো 100, এই পাশে নিচে আছে, ওই পাশে যায় উপরে যাবে। আচ্ছা 560 এই পাশে নিচে আছে, উপরে আছে, এই পাশে চলে যাবে, ভাগ হবে, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। ক্লিয়ার? এবার 4 দিয়ে কাটলে 14 দিয়ে কাটলে 4 14 তে 56, আর 4 25 100, একবারে চলে আসছে, উত্তর হচ্ছে 25, তার মানে x এর মান 25, তাহলে উত্তর হচ্ছে 25%। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখেন হাফের শতকরা কত 3/4, হাফের শতকরা কত 3/4, তাহলে আমরা কি ধরবো, হাফের শতকরা x, কত জায়গা কি ধরবো x, তাহলে হাফের শতকরা x 3/4 এর সমান। তাহলে আমরা কি বলবো, হাফের শতকরা x 3/4 এর সমান। এর মানে কি, মানে হলো হাফের শতকরা x এবং এই 3/4 সমান। তাহলে হাফের শতকরা x মানে কি, হাফ এর শতকরা x মানে x% ইজ ইকুয়াল টু কার সমান, 3/4 এর সমান। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে হাফ, এর মানে গুণ x% মানে x/100 ইজ ইকুয়াল টু 3/4। এখন x বাদে যা আছে সব ওই পাশে নিয়ে যাব, তাহলে x টা রেখে দিলাম, ওই পাশে 3/4 আছে, থাকলো 3/4 আছে, ওই পাশে থাকলো, এই 100 এই পাশে নিচে ছিল, ওই পাশে যায় উপরে গুণ হবে, 2 এই পাশে নিচে ছিল, ওই পাশে যায় উপরে গুণ হবে। ওকে ফাইন, এইবার এই 2 দিয়ে এটা কাটলে যাচ্ছে 2 বার, এই 2 দিয়ে এটা কাটলে যাচ্ছে 100 বার, 3 আর 100 গুণ করলে 300%, তাহলে উত্তর হচ্ছে 300%। উত্তর কত, 300% আছে অপশনে? 300% তো নাই। হাফের শতকরা কত 3/4 এর সমান। আচ্ছা 100 এই পাশে উপরে গেল, 4 25 100, 4 25 100, 2 বার 4 25 100 150। আচ্ছা তাহলে কি হলো, আচ্ছা দেখি তো, তাহলে x থাকলো 3/4 ইন্টু 100 ইন্টু হচ্ছে 2। ও আচ্ছা, ওখানে 200 কেন লিখছিলাম? আচ্ছা এটা 2 দিয়ে যাচ্ছে 2 বার, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 50 বার, 3 50 150, 150, তাহলে উত্তর 150%। উত্তর 150%, 150, 3 নাম্বার অপশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখেন এখানে কি বলছে, 5% বৃদ্ধিতে x এর বর্ধিত মান কত, এই জায়গাটা বোঝেন। 5% বৃদ্ধিতে x এর বর্ধিত মান কত, মানে কি জানেন এই জিনিসটা, 5% বৃদ্ধিতে x এর বর্ধিত মান মানে x একটা সংখ্যা, x একটা সংখ্যা, এর 5% বাড়বে, বাড়ার পরে মানটা কত হবে, মানে কোন একটা সংখ্যা x আছে, বলছে এর এখন 5% বাড়লে বর্ধিত মান কত হবে। বর্ধিত মান বলতে বোঝায় মানে এই জিনিসটার 5% বাড়ার পরে আগে যেটুক ছিল সেটুক তো থাকবেই, আর যতটুক বাড়ছে সেইটুক মিলে মোট কত হবে, এটা হলো বর্ধিত মান। কথা কি বুঝছেন? তাহলে x 5% বৃদ্ধিতে x এর বর্ধিত মান মানে x একটা সংখ্যা,
এই সংখ্যার 5% বাড়বে, বাড়ার পরে জিনিসটা আগে যতটুক ছিল এখন মোট কতটুক হবে। আচ্ছা, তাহলে বর্ধিত মান মানে হচ্ছে, বর্ধিত মান মানে হলো এই সংখ্যাটা তো আগে যেটুকু আছে সেটুক থাকবেই, সেটার সাথে যোগ হবে যত পার্সেন্ট বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে? 5%, মানে এই এক্স এর 5%। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এক্স প্লাস এক্স এর মানে গুণ, উপরে 5 নিচে 100। দেখেন এখানে 5 আটকে 5, 5 20 100। এক্স কমন আছে, এক্স কমন নিলে এখানে থাকবে 1, আর এখানে এক্স চলে আসছে মানে 1/20। তাহলে আমাদের উত্তর হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 20। 1 প্লাস 1 ডিভাইডেড বাই 20 কত নাম্বার অপশন? 3 নাম্বার অপশন। বর্ধিত মান মানে কিন্তু এইটুক না, বর্ধিত মান মানে এই না যে যতটুক বাড়ছে। বর্ধিত মান মানে হচ্ছে জিনিসটা আগে যেটুক ছিল সেইটুক তো থাকবেই, তার সাথে ওই বাড়তিটুক যোগ হয়ে মোট কত হবে, এটাকে বলে বর্ধিত মান। এটাকে বলে বর্ধিত মান। হ্যাঁ, তাকাইছি। আমার কথা কি বুঝছেন? বর্ধিত মান, আবার বলছি, অনেকে বর্ধিত মান মানে মনে করে যে যেটুক বাড়ছে সেইটুক না। বর্ধিত মান মানে হলো আগে যেটুক ছিল সেটুক তো আছেই, আর যতটুক বাড়ছে সেটুকের সাথে অ্যাড হবে, এটা হলো বর্ধিত মান। তাহলে কি বলছে? 5% বৃদ্ধিতে এক্স এর বর্ধিত মান। তাহলে এক্স এর বর্ধিত মান মানে একটা সংখ্যা আছে এক্স, এখন এর আবার 5% বাড়ছে, বাড়ার পরে মোট কত হবে। তাহলে এক্স তো ছিলই, সেটা তো থাকবেই, সাথে এর আবার যে 5% বাড়ছে সেটুক যোগ হবে, তার মানে এক্স এর 5%। ক্লিয়ার? এ হলো বর্ধিত মান। এখন আমাকে বলেন তো 15% বৃদ্ধিতে 30 এর বর্ধিত মান কত? 15% বৃদ্ধিতে 30 এর বর্ধিত মান, বললামই তো বর্ধিত মান মানে হচ্ছে যেমন 5% বৃদ্ধিতে 30 এর বর্ধিত মান, সরি এক্স এর বর্ধিত মান, মানে বর্ধিত মান মানে হচ্ছে যেটুক বাড়ছে সেইটুক না। মনে করেন আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকা আছে, এখন আপনার টাকা 10% বৃদ্ধি পেল। 10% বৃদ্ধি পাওয়ায় বর্ধিত মান কত হলো? এই বর্ধিত মান মানে আগে যে 500 টাকা ছিল সেটা তো আছেই, আর এই 500 টাকার 10% হলো 50 টাকা। তার মানে বর্ধিত মান হলো আগের 500 প্লাস 50, বর্ধিত মান হচ্ছে 550। কথা কি বুঝছেন? এবার খুবই সিম্পল। বর্ধিত মান মানে আগে যেটা ছিল সেটা থাকবে, সাথে যতটুক বাড়ছে সেটা যোগ হবে, এই দুইটুক মিলে হলো বর্ধিত মান। তাহলে আগে সংখ্যাটা ছিল এক্স, 5% বৃদ্ধিতে এক্স এর বর্ধিত মান, মানে একটা সংখ্যা এক্স ছিল, এক্স এর 5% এখন 5% বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে মান কত হবে? তাইলে এক্স তো ছিলই, এক্স তো আগে ছিল, আর এই এক্স এর 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্স এর 5% এর সাথে আবার যোগ হবে। এবার কি বুঝছেন কথাটা? তাহলে 15% বৃদ্ধিতে 30 এর বর্ধিত মান, তাহলে কি হবে? তার মানে আগে সংখ্যাটা ছিল 30, তাহলে 30 তো ছিলই, সেটা তো থাকবেই, আর 30 এর আর বাড়ছে কতটুক? এই 30 এর কত পার্সেন্ট বাড়ছে? 15%, তাই এর সাথে 30 এর 15% যোগ হবে। তাহলে 30 প্লাস 30 এর মানে গুণ 15 ডিভাইডেড বাই 100। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, এই শূন্য এই শূন্য ক্যান্সেল, তাহলে এখানে কত হচ্ছে? আর তো কাটাকাটি যাচ্ছে না মনে হয়, আচ্ছা যাবে, 5 দিয়ে যাবে, 5 দুগুণী 10, 3 5 15, তাহলে 3 3 9, তাহলে এখানে হচ্ছে 30, আর ওখানে হচ্ছে 3 3 9/2, 9/2 মানে হচ্ছে 4.5, 4.5, তাহলে 30 প্লাস 4.5, তাহলে 34.5, 34.5। আমার কথা কি বুঝছেন? 34.5, এই যে 34.5। হ্যাঁ, বর্ধিত মান মানে হচ্ছে আপনার কাছে যেটুকু আছে সেটা তো থাকবেই, সাথে যতটুকু বাড়ছে সেটা যোগ করতে হবে, এটা মিলে বর্ধিত মান। প্রশ্ন করছিলেন কে? সাকিব আল হাসান ভাইয়া, বুঝতে পারছেন কি? নেক্সট, 20 টাকা 80 টাকার শতকরা কত? এই জায়গাটা এখন আপনাদেরকে একটা জিনিস বোঝাবো, একটু তাকাবেন প্লিজ। 20 টাকা 80 টাকার শতকরা কত? দুই ভাবে বোঝাবো। প্রথম মেথড দেখেন, 20 টাকা 80 টাকার শতকরা কত? 20 টাকা 80 টাকার শতকরা কত? এই কতর পরিবর্তে কি ধরবো? এক্স ধরবো। তাহলে কি বলবো? 20 টাকা হলো 80 টাকার শতকরা এক্স। দেখেন বাংলা বোঝেন, 20 টাকা 80 টাকার শতকরা কত, তাহলে কতর পরিবর্তে কি ধরবো? এক্স।
তাহলে কি বলবো, 20 টাকা হলো 80 টাকার শতকরা এক্স। আগে এটা বুঝাচ্ছি, পরে আমি আরো শর্টকাটে দেখাবো। তাহলে 20 টাকা হলো 80 টাকার শতকরা এক্স। তার মানে কি, এই 20 টাকা আর এই 80 টাকার শতকরা এক্স সমান, মানে এইটুক আর এইটুক সমান। তার মানে আমি কি লিখবো, 80 টাকার শতকরা এক্স, শতকরা এক্স মানে এক্স পার্সেন্ট। তাহলে অতএব 80 টাকার, এই টাকার দেওয়ার দরকার নাই, টাকা বাদ দেন, 80 এর দেন শুধু। হ্যাঁ, 80 এর কি শতকরা এক্স মানে এক্স পার্সেন্ট, কার সমান, 20 টাকার সমান, মানে 20 এর সমান, ইজ ইকুয়াল টু 20। ক্লিয়ার? তাহলে 80 এর মানে গুণ এক্স পার্সেন্ট মানে এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 20। দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। ওকে, এবার এক্স বের করবো, তাহলে এক্স রেখে দিলাম, বাকিগুলো পার করে দিই। হ্যাঁ, বা কাটাকাটি আরো যায়, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, এই 4 দিয়ে ওই পাশে 20 কে কাটা যায়, 4 5 20। এবার এক্স এই পাশে থাকবে, আর এই 5 ওই পাশে যায় গুণ হয়ে 5 এর সাথে, 5 গুণ 5 25 হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25%। ক্লিয়ার? তাহলে উত্তর কত, 25%। 25%। এই বাংলাটুক লিখতে লিখতে একসময় এমন অভ্যাস হয়ে যাবে, আপনি না লিখেই বুঝতে পারবেন কি বোঝাই যাচ্ছে। 20 টাকা 80 টাকার শতকরা কত, তাহলে মনে মনে 20 টাকা হলো 80 টাকার শতকরা এক্স। তার মানে 80 টাকার শতকরা এক্স মানে 80 টাকার এক্স পার্সেন্ট ইজ ইকুয়াল টু 20। ওখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। এবার হচ্ছে একটা সুপার শর্টকাট শেখাবো। এটা শর্টকাট না, এটাও মূল নিয়ম, একটু তাকাবেন প্লিজ। এইটা যদি কাজে লাগাতে পারেন, যদিও এখন যেটা শেখাবো এটা সামনেও আমরা কাজে লাগাবো। দেখেন, 20 টাকা 80 টাকার শতকরা কত, 20 টাকা 80 টাকার শতকরা কত, আমাকে বলেন তো, কার শতকরা বের করতে বলছে, 20 এর না 80-র? প্লিজ কমেন্ট করবেন প্লিজ। কার শতকরা বের করতে বলছে, 20 এর না 80-র? এখানে কার শতকরা বের করতে বলছে, 20 এর নাকি 80-র? জাস্ট কমেন্ট করেন, বুঝে কমেন্ট করেন। কার শতকরা বের করতে বলছে, 20 এর নাকি 80-র? 20 টাকা 80 টাকার শতকরা কত? আচ্ছা, উত্তর আসছে। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আপনাদেরকে কমেন্ট করতে বলছি, আচ্ছা সবাই উত্তর দিচ্ছেন 80, একজন 20 বলছেন। এখানে শতকরা বের করতে বলছে 20 টাকা আর 80 টাকার সাপেক্ষে। ইয়েস, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, এই লাইনটা বুঝতে ফিল করতে হবে। এখানে 80 এর শতকরা চাইনি, 20 টাকা 80 টাকার শতকরা কত, মানে কি জানেন, 20 এর শতকরা বের করতে বলছে 80 টাকার সাপেক্ষে। 20 টাকার শতকরা বের করতে বলছে 80 টাকার সাপেক্ষে, 80 টাকার শতকরা চাইনি। 20 টাকা 80 টাকার শতকরা কত, মানে এই 20 হলো 80 এর শতকরা কত। তাহলে শতকরা কার চাইছে, 80 না, 20 এর শতকরা চাইছে 80 এর সাপেক্ষে। কথাটা বুঝেন কিন্তু, 20 80 এর শতকরা কত, 80 এর শতকরা কত, মানে 20 এর শতকরা বের করতে বলছে 80-র সাপেক্ষে। কথাটা কি বুঝাইতে পারছি? 20 টাকা শতকরা বের করতে বলছে 20 এর 80 এর সাপেক্ষে। আমার এই কথাটা বুঝছেন কিনা প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করবেন। এটা না বুঝলে সামনে কিন্তু অনেক অঙ্ক আসবে, মানে এই কনসেপ্টটা না বুঝলে সামনে আগানো খুব কঠিন। যেখানে শতকরা কার বের করতে বলছে এটা না বুঝলে বিপদ। কিন্তু এখানে বের করতে বলছে 20 এর শতকরা 80 এর সাপেক্ষে, মানে কোনো কিছুর শতকরা বের করতে বলে কোনো কিছুর সাপেক্ষে, সবসময় কোনো কিছুর শতকরা বের করতে বলে কোনো কিছুর সাপেক্ষে। তাহলে এখানে বলছে 20 এর শতকরা, 20 টাকা 80 টাকার শতকরা কত, তার মানে 20 এর শতকরা বের করতে বলছে 80-র সাপেক্ষে। ক্লিয়ার? আচ্ছা, আরো বুঝাই দিব, সমস্যা নেই। এদিকে তাকান, যার শতকরা, এদিকে যার শতকরা বের করতে বলবে সেটা, এদিকে তাকান প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ। যার শতকরা বের করতে বলবে সেটা উপরে থাকবে, যার সাপেক্ষে শতকরা বের করতে বলবে সেটা নিচে থাকবে, আর শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ। এই 100 দিয়ে গুণ সবসময় হবে, শতকরা প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ সবসময় হবে। আবার বলছে, এদিকে তাকান, যার শতকরা বের করতে বলবে সেটা উপরে সবসময়, অলওয়েজ। আমি আবার বলছি, এইটা শুধু এই চ্যাপ্টারে না, লাভ ক্ষতিতে লাগবে, সুদ কষায় লাগবে, তারপরে জ্যামিতিতে লাগবে, অনেক জায়গায় লাগবে। যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, যার সাপেক্ষে শতকরা বের করতে বলবে সেটা নিচে, আর শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে শতকরা বের করতে বলছে কার, 20 এর, তাহলে 20 যাবে উপরে। কার সাপেক্ষে বলছে,
80 এর সাপেক্ষে, তাহলে 80 যাবে নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। এইবার এটা দিয়ে এটা কাটা, এটা দিয়ে যাবে 4 বার, এটা দিয়ে হচ্ছে 25, 4 25 100, তাহলে উত্তর হচ্ছে 25%। একবারে অঙ্ক হয়ে যাবে, এক লাইনে অঙ্ক শেষ। এই টাইপের এইটার ব্যবহার আমি যেটা শিখালাম, এই যে যার কোনো কিছুর শতকরা বের করার নিয়ম, ঠিক আছে, কোনো কিছুর শতকরা বের করার নিয়ম, এইটা দিয়ে শুধু এই চ্যাপ্টারে না, সামনে আরো অনেক কাজে লাগবে। বুঝছেন কিনা বলেন? যার শতকরা বের করবো সে উপরে, যার সাপেক্ষে শতকরাটা বের করতে বলছে সে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে বলছে 20 টাকা 80 টাকার শতকরা কত, তার মানে এখানে 80 সাপেক্ষে 20 এর শতকরা বের করতে বলছে, যে 20 80 এর শতকরা কত, তাহলে রেফারেন্স হলো 80, 80 এর সাপেক্ষে 20 এর শতকরা বের করতে বলছে। ওকে, নেক্সট। এই যে দেখেন, এই যে আরো কত আসবে এখন, কি বলছে? 35 সংখ্যাটি 280 এর শতকরা কত, বলেন কার সাপেক্ষে কার শতকরা বের করতে বলছে? কমেন্ট করবেন প্লিজ, কার সাপেক্ষে কার শতকরা বের করতে বলছে আমি জানতে চাই। 35 সংখ্যাটি 280 এর শতকরা কত, কার সাপেক্ষে কার শতকরা বের করতে বলছে? পঁয়ত্রিশ সংখ্যাটি 280 এর শতকরা কত? ইয়েস, উত্তর আসছে 280 এর সাপেক্ষে 35 এর শতকরা। এক্সিলেন্ট। 35 এর শতকরা 280 এর সাপেক্ষে, এক্সিলেন্ট। 280 এর সাপেক্ষে 35 এর শতকরা, অ্যাবসলিউটলি রাইট। 35 সংখ্যাটি 280 এর শতকরা কত, তার মানে 280 এর সাপেক্ষে 35 এর শতকরা চাইছে, তাই না? ইয়েস, থ্যাংক ইউ। তাহলে কি বলছিলাম? যার শতকরা বের করতে বলে সে উপরে, তাহলে এখানে কার শতকরা চাইছে? 35 এর শতকরা চাইছে, তাহলে 35 উপরে। কার সাপেক্ষে? 280 এর সাপেক্ষে, তাহলে 280 নিচে, আর শতকরার জন্য 180 দিয়ে, সরি 100 দিয়ে গুণ। এইবার এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, দেখেন 7 দিয়ে কাটা যায় উপর নিচে, 7 দিয়ে, 4 সাথে 28, 5 সাথে 35, এবার 2 দিয়ে কাটা যায়, এই যে 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তাহলে উপরে 5 5 25, আর নিচে হচ্ছে 2, 25/2%, তাহলে উত্তর হচ্ছে 25/2%। 25/2 মানে 12.5, 25/2 মানে কত? 25/2 মানে 12.5, 25/2 মানে 12.5। এবার কি ক্লিয়ার হয়েছে না বিষয়টা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না? এই কনসেপ্টটা মনে রাখেন, এটা দারুণ কনসেপ্ট, শতকরা বের করার জন্য দারুণ একটা কনসেপ্ট। এই কনসেপ্ট সামনে যে কত জায়গায় কাজে লাগাবো শুধু দেখেন। শতকরা বের করার দারুণ কনসেপ্ট। যার শতকরা বের করতে বলে সেটা উপরে, যার সাপেক্ষে শতকরা বের করতে বলছে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, ঠিক আছে? আচ্ছা, আর এইটা যদি আপনি এগুলা ভুলে যান তাহলে কি বলবেন? 35 সংখ্যাটি হলো 280 এর শতকরা কত, এই কতর পরিবর্তে ধরবেন x, তাহলে কি লিখবেন? লিখবেন 35 হলো কি, 35 হলো 280 এর কি শতকরা x, তারপরে এটাকে সাজায় সুন্দর করে লিখবেন, ব্যাস। 35 হলো 280 এর শতকরা x, তাহলে 35 আর 280 এর শতকরা x সমান, তাহলে এই 280 এর শতকরা x ইজ ইকুয়াল টু 35, তাহলে 280 এর শতকরা x মানে x% ইজ ইকুয়াল টু কি 35। এটাকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে, তাহলে 280 এর মানে গুণ x% মানে x/100 ইজ ইকুয়াল টু 35। ওকে, এবার দেখেন এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল। আচ্ছা নিয়ে যান x, আচ্ছা 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 14 দুগুণী 28, এবার x রেখে দেন, x বাদে যা আছে ওই পাশে পার করে দেন, তাহলে ওই পাশে 35 আছে থাকবে, এই 5 এই পাশ থেকে ওই পাশে গেলে উপরে চলে যাবে, এই 14 এই পাশে উপরে ছিল এই পাশে চলে যাবে। এবার দেখেন 7 দিয়ে কাটা যায়, 7 দুগুণী 14, 5 সাথে 35, উপরে 5 5 25, আর নিচে হচ্ছে 2, 25/2 কত 12.5, তাহলে 25/2 হচ্ছে 12.5। নেক্সট, এইবার দেখেন কি বলছে, কি বলছে? বলছে 3/4 হাফের শতকরা কত? 3/4 হাফের শতকরা কত? তার মানে এখানে হাফের সাপেক্ষে 3/4 এর শতকরা বের করতে বলছে, বুঝছেন কিনা বলেন? 3/4 হাফের শতকরা কত, তার মানে হাফের সাপেক্ষে 3/4 এর শতকরা চাইছে, রাইট? তাহলে আমি কি বলছি? যার শতকরা চাইবে সে উপরে, তাহলে এবার শতকরা চাইছে কার? 3/4 এর, তাই 3/4 উপরে। কার সাপেক্ষে চাইছে? হাফের সাপেক্ষে, তাহলে হাফ নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। কথা বুঝছেন কিনা বলেন? তাই এটা হচ্ছে 3/4 ইন্টু এই 2 যাবে উপরে নিচে 1 ইন্টু 100, ঠিক আছে? এই 2 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে 100 যাবে 50 বার,
50 গুণ 3 কত হয়? 50 গুণ 3 হচ্ছে 3 50 150%, তাহলে উত্তর হচ্ছে 150%। এর চেয়ে সহজ কনসেপ্ট আর হতে পারে না, এর চেয়ে সহজ কনসেপ্ট আর হতে পারে না। যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, যার সাপেক্ষে বলছে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে 3/4 হাফের শতকরা কত? তার মানে হাফের সাপেক্ষে 3/4 এর শতকরা চাইছে। শতকরা চাইছে কার? 3/4 এর। 3/4 উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ঠিক আছে? ঠিক আছে। আর যদি মনে না থাকে তাহলে কি বলবেন? 3/4 হলো হাফের শতকরা x। এই যে কতর পরিবর্তে কি ধরবেন? x। তাহলে কতর পরিবর্তে কি ধরবেন? x। তাহলে কি লিখবেন? 3/4 হাফের শতকরা কত? তাহলে লিখবেন 3/4 হলো হাফ এর শতকরা x। তার মানে হাফের শতকরা x আর 3/4 সমান, তাই এইটুক আর এইটুক সমান লিখে দিবেন। হ্যাঁ, তাহলে লিখবেন হাফ এর শতকরা x মানে x% ইজ ইকুয়াল টু হলো 3/4। ওকে, তাহলে হাফ এর মানে গুণ x% মানে x/100 ইজ ইকুয়াল টু 3/4। এবার x বের করবেন, x রেখে দেন, বাকিগুলো পার করে দেন। ওকে, বা এই 4 দিয়ে 100 মধ্যে যাবে 25 বার। আবার বলছি ইকুয়াল সাইনের দুই পাশে উপরের সাথে উপরে কাটা যায়, নিচের সাথে নিচে কাটা যায়, তাই 4 দিয়ে 4ও নিচে 100ও নিচে, তাই 4 দিয়ে 100 কে কাটছি। তাহলে উপরে হলো x আর নিচে হলো 25 দুগুণী 50, আর ওই পাশে কিছু নাই, 3 আছে। এবার 50 ওই পাশে যে গুণ হবে 3 এর সাথে, 3 50 150, তাহলে উত্তর হচ্ছে 150%। ক্লিয়ার? ওকে, নেক্সট 33 কি বলছে? এই যে দেখেন, দেখছেন কোশ্চেন কিভাবে আসছে পরীক্ষায়। যদি না বোঝেন বের করা তাহলে বিপদ। x ধনাত্মক সংখ্যা হলে 25 5x এর শতকরা কত? দেখেন 25 5x এর শতকরা কত? তাহলে কার শতকরা চাইছে? 5x এর সাপেক্ষে 25 এর শতকরা চাইছে, রাইট? 5x এর সাপেক্ষে 25 এর শতকরা চাইছে। আটকাই গেল কেন? দেখা যাচ্ছে তো ভিডিও নাকি উল্টাপাল্টা আটকাই গেল? দেখা যাচ্ছে কি? একটা কথা আটকে গেল কেন? দেখতে পাচ্ছেন? একটু জানাবেন প্লিজ। আচ্ছা, ক্লিয়ার আছে তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? 25 5x এর শতকরা কত? তার মানে আমাদের এখানে 5x এর সাপেক্ষে 25 এর শতকরা বের করতে বলছে। তাহলে যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, তাহলে এখানে 25 এর শতকরা চাইছে, তাই 25 উপরে। কার সাপেক্ষে? 5x এর সাপেক্ষে, তাহলে 5x নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এবার কাটাকাটি করতে হবে, 5 5 এ 25, তাহলে উপরে 5 আর 100 গুণ হয়ে 500, আর নিচে হলো x, তার মানে 500 ডিভাইডেড বাই x%। 500 ডিভাইডেড বাই x%। ঠিক আছে? আমাকে বলেন তো, আমি একটু জানতে চাচ্ছি, আমরা যে কনসেপ্টটা শিখলাম কোনো কিছুর শতকরা বের করার, এটা মানে মাথার ভিতর ঠিকঠাক মতো সেট আপ হয়েছে? মানে জিনিসটা সহজ লাগছে কিনা একটু বলবেন তো, যে কোনো কিছুর শতকরা বের করার জন্য আপনার এখন এই জিনিসটা ইজি লাগছে কিনা। শুধু এই চ্যাপ্টারে না, সামনে আমাদের লাভ ক্ষতি আসবে, তারপরে হচ্ছে আপনার জ্যামিতিতে এইগুলা লাগবে। ঠিক আছে? লাভ ক্ষতিতে তো এটার প্রচুর ব্যবহার কোনো কিছুর শতকরা বের করার। হ্যাঁ, ঠিক আছে? তাহলে কোনো কিছু শতকরা বের করার জন্য যার শতকরা সেটা উপরে, যার সাপেক্ষে শতকরা চাইছে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আর যদি এটা করেন x ধরে করেন, যদি অলরেডি এখানে x আছে তাহলে কি লিখবেন? 25 হলো 5x এর শতকরা y% ধরেন, শতকরা y ধরেন, যেহেতু অলরেডি এখানে x আছে, তারপর y এর মান বের করবেন। ঠিক আছে? ঋণাত্মক বললেও এই একই ভাবে, শুধু ঋণাত্মক বলে সামনে একটা মাইনাস আসবে, এই আর কি। যদি ঋণাত্মক বলতো সামনে নেগেটিভ আসতো, এছাড়া কিছু না। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, একটি অংশীদারি ব্যবসায় মোট মুনাফা থেকে, খেয়াল করেন প্লিজ, একটি অংশীদারি ব্যবসায়ের মোট মুনাফা থেকে 40%, ক 40%, মোট মুনাফা থেকে ক 40%,
খ 25%, গ 20%, ঘ 10%, উম 5% পায়। ক্ষয়ের মুনাফার শতকরা কত অংশ? ক্ষয়ের মুনাফার শতকরা কত অংশ দেখেন। তাহলে এখানে একটা মুনাফা মানে একটা অংশীদারি কারবারে যেহেতু এগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, দেখেন এই যে পার্সেন্টেজে দেওয়া আছে সবার ভাগটা, তাহলে আমরা ধরে নিব যে ধরি মোট মুনাফা 100, মোট মুনাফা 100। এই 100 থেকে ক নিচে কত পার্সেন্ট? 40%। তাহলে ক ইজ ইকুয়াল টু 40 টাকা। আরে 100 40% 40ই হয়। 100 মোট মুনাফা 100 ধরার কারণ কি? তার কারণ ওরা পার্সেন্টেজে ভাগ করে নিছে না, এই জন্য এটাকে 100 ধরছি। তো 100 40% তো ভাইয়া 40। তাহলে খ কত নিছে? খ নিছে 25%। তাহলে 100 25% তো মানে 25। গ কত নিছে? গ নিছে 20%। গ নিছে 20%, তাই 100 20% তো 20। ঘ নিছে 10%, তাহলে ঘ 10। উম নিছে 5%, তাহলে উম হচ্ছে 100 5% 5। এগুলো যোগ করে দেখেন ওই 100 টাকা, মানে ওই 100 টাকাকে এরা এইভাবে ভাগ করে নিছে। এবার অঙ্কে চাইছে কি? ক্ষয়ের মুনাফার শতকরা কত অংশ? এবার তাকান, এইবার বলেন এইটা হলো ক্ষয়ের মুনাফা, এইটা হলো ক্ষয়ের মুনাফা। চাইছে কি? ক্ষয়ের মুনাফার শতকরা কত অংশ? তাহলে কার শতকরা চাইছে? ক্ষয়ের মুনাফা চাইছে ক্ষয়ের মুনাফার সাপেক্ষে, বুঝেন? ক্ষয়ের মুনাফার শতকরা চাইছে ক্ষয়ের মুনাফার সাপেক্ষে। ক্ষয়ের মুনাফার শতকরা কত অংশ মানে ক্ষয়ের মুনাফার সাপেক্ষে ক্ষয়ের মুনাফার শতকরা বের করতে বলছে। তাহলে উপরে কে যাবে? কার শতকরা চাইছে? চাইছে ক্ষয়ের শতকরা, তাহলে ক উপরে। কার সাপেক্ষে? ক্ষয়ের সাপেক্ষে, তাহলে খ নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখন ক্ষয়ের অংশ কত? ক্ষয়ের অংশ 40। ক্ষয়ের অংশ কত? 25 ইন্টু হলো 100। 4 25 100, 4 4 16 আর একটা শূন্য, 160%। তাহলে আমাদের উত্তর হচ্ছে 160%। ক্লিয়ার বিষয়টা? 160%। চাইছে ক্ষয়ের মুনাফার শতকরা কত? তার মানে ক্ষয়ের মুনাফার সাপেক্ষে ক্ষয়ের মুনাফার শতকরা বের করতে বলছে। যারটা বের করতে বলবে সেটা উপরে, যার সাপেক্ষে বলবে সেটা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। এগুলো অন্যভাবে করতে যান মাথা নষ্ট হয়ে যাবে। এই মেথড ছাড়া অন্যভাবে করতে যান মাথা নষ্ট। সেটাও সহজ, ঐকিক নিয়মে করতে হবে। শতকরা বের করতে হবে ঐকিক নিয়মে, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রশ্নে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করতাম, এদিকে তাকান, দেখেন ঘয়ের মুনাফা ঘয়ের মুনাফা গয়ের মুনাফার শতকরা কত? বলেন, গয়ের মুনাফার শতকরা কত? গয়ের মুনাফার শতকরা কত? গয়ের মুনাফার শতকরা কত? কত হবে বলেন তো? এটা আমাদের শিটে নাই, মানে আমি জাস্ট একটা করতে দিলাম আপনাদেরকে। এই প্রশ্ন আসলো, আচ্ছা বললো গয়ের মুনাফার শতকরা কত? গয়ের মুনাফার শতকরা কত? আচ্ছা, উত্তর দিচ্ছেন সবাই? আচ্ছা, উত্তর আসছে। আচ্ছা, 50% বলছেন, ম্যাক্সিমাম 50% বলছেন। রাজু আহমেদ বলছেন 40%। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার চাইছে কি? গয়ের মুনাফার শতকরা কত? তার মানে গয়ের মুনাফার সাপেক্ষে গয়ের মুনাফার শতকরা বের করতে বলছে। তাহলে কার শতকরা চাইছে? গয়ের শতকরা চাইছে। কার সাপেক্ষে? গয়ের সাপেক্ষে। যারটা বের করতে বলবে সে উপরে, তাহলে ঘ উপরে। কার সাপেক্ষে চাইছে? গড় সাপেক্ষে, তাহলে গ নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে ঘয়ের মুনাফা কত? ঘয়ের মুনাফা 10, তাহলে 10 যাবে উপরে। আর গয়ের মুনাফা কত? গয়ের মুনাফা হচ্ছে 20, তাহলে 20 আসবে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। এবার এই শূন্য শূন্য ক্যান্সেল, এই 2 দিয়ে 100 মধ্যে যাচ্ছে 50 বার, তাহলে উত্তর হচ্ছে 50%, 50%। ক্লিয়ার? 50%। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল। আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে? এখানে হওয়া উচিত ছিল শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে।
কিন্তু এখানে শুদ্ধ কথাটা মিসিং হলেও আপনাকে বুঝে নিতে হবে যে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে, মানে কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে এটাই চাইছে। তাহলে এখন দেখেন, এদিকে তাকাবেন প্লিজ। তাহলে আসাদ একটি পরীক্ষা দিছে, সেই পরীক্ষায় মোট প্রশ্ন ছিল কয়টা? একটা পরীক্ষায় 75টি প্রশ্ন, মোট 75টা প্রশ্ন ছিল। সেই পরীক্ষায় আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিছে। তাহলে সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? তাহলে কিসের শতকরা চাইছে? তাকাবেন প্লিজ, আমি সবই করে দিব। কিসের শতকরা চাইছে? যে সে কতটি শুদ্ধ উত্তর দিছে বা কতটি উত্তর দিছে তার শতকরা চাইছে। কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিছে তার শতকরা চাইছে। তাহলে উপরে কি যাবে? শুদ্ধ উত্তর। তাহলে শুদ্ধ উত্তর কয়টা? 60টা। তাহলে 60 যাবে উপরে। আর মাথায় রাখবেন, শুদ্ধ উত্তর দিক আর ভুল উত্তর দিক এইগুলা হিসাব করতে হয় সবসময় মোট প্রশ্নের সাপেক্ষে। আবার বলছি, শুদ্ধ উত্তর দিক আর ভুল উত্তর দিক এটা এইগুলা হিসাব করতে হয় মোট প্রশ্নের সাপেক্ষে। মোট প্রশ্ন কয়টা? 75। তাহলে 75 নিচে, যার সাপেক্ষে সেটা নিচে। শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। ক্লিয়ার? 25 দিয়ে কাটা যাবে। 3 25 75, 4 25 100, 3 20 60। তাহলে 20 আর 4 গুণ করলে কত? 4 20 80%। তাহলে উত্তর হচ্ছে 80%। ক্লিয়ার? আমার কথা কি বুঝছেন? তার মানে এখানে আমাদের বের করতে বলছে যে শুদ্ধ সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে বা শুদ্ধ উত্তর দিয়েছে। তার মানে এখানে শতকরা চাইছে, শুদ্ধ উত্তর দিয়েছে কয়টা? সেই শুদ্ধ উত্তরের শতকরা কার সাপেক্ষে? সবসময় শুদ্ধ উত্তর বলেন ভুল উত্তর বলেন এগুলা হিসাব করতে হয় সবসময় মোট কোশ্চেনের সাপেক্ষে। মানে 75-এর সাপেক্ষে 60-এর শতকরা বের করতে হবে। তাই 60 উপরে 75 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। হয়েছে? আর যদি ঐকিক নিয়মে করেন তাহলে কি লিখবেন? প্রশ্ন ছিল কয়টা? 75টা। শুদ্ধ উত্তর দিছে কয়টা? 60টা। তাহলে আপনি লিখবেন 75টির মধ্যে শুদ্ধ উত্তর দেয় ইজ ইকুয়াল টু 60টি। অতএব একটির মধ্যে শুদ্ধ উত্তর দিবে 60/75। শতকরা মানে কতটির মধ্যে? শতকরা মানে 100টির মধ্যে। তাই লিখবেন অতএব 100টির মধ্যে শুদ্ধ উত্তর দিবে 60 × 100 ডিভাইডেড বাই 75। এই দেখেন লাস্টে কিন্তু উপরে 60 নিচে 75, 100 দিয়ে গুণ। খেয়াল করছেন? ওই 100 মানে এই যে ঐকিক নিয়মের সেই 100। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3 25 75, 4 25 100, 3 20 60, 4 20 কত? 80। তাহলে উত্তর হচ্ছে এই 80%। এই ঐকিক নিয়মের সাহায্যেও করা যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সটে কি বলছে? একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোন এক বুধবারে, আরে বুধবার কেন দিল? দিতেই পারে শনিবার তো স্কুল বন্ধ, তাহলে রবিবারও দিতে পারে। কোন এক বুধবারে 27 জন অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন উপস্থিত ছিল? কি চাইছে আগে বোঝেন। টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? 540, মোট 540। এই 540 জনের মধ্যে কোন এক বুধবারে 27 জন অনুপস্থিত 27 জন। ওই দিনে মানে ওই বুধবারে, যে বুধবারে 27 জন অনুপস্থিত, ওই দিনে শতকরা কতজন উপস্থিত ছিল দেখেন। তাহলে শতকরা কিসের চাইছে? উপস্থিতির শতকরা চাইছে। উপস্থিতির শতকরা চাইছে। তাহলে উপস্থিত কতজন ছিল সেটা বের করতে হবে। আমাকে বলেন, টোটাল স্টুডেন্ট হলো 540। এই 540 থেকে অনুপস্থিত ছিল 27, বিয়োগ দেন। তাহলে এগুলো হচ্ছে উপস্থিত ছিল। ঠিক আছে? তাহলে কত? 513 জন। তাহলে 513 জন উপস্থিত ছিল। এখন আমাকে বের করতে বলছে কিসের শতকরা? উপস্থিতির শতকরা। কিসের শতকরা? উপস্থিতির শতকরা। যার শতকরা বের করতে বলবে সেটা উপরে। তাহলে যেহেতু এই অঙ্কে উপস্থিতির শতকরা চাইছে, তাহলে উপস্থিতি মানে 513 উপরে। আর মনে রাখবেন, উপস্থিতি বলুক অনুপস্থিতি বলুক, ঠিক আছে, সেগুলো সব হিসাব করতে হয় মোট স্টুডেন্টের সাপেক্ষে, মানে এই 540-এর সাপেক্ষে। তাহলে মোট স্টুডেন্ট 540, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? এই শূন্য ক্যান্সেল। এখন নিশ্চয়ই আরো কাটাকাটি যাবে। কিভাবে দেখেন, আমরা দেখি 3 দিয়ে যায় কিনা। 5 আর 4 9, 3 দ্বারা বিভাজ্য। 3 আর 1 4 আর 5 9, 3 দ্বারা বিভাজ্য বা 9 দ্বারা বিভাজ্য, কারণ অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 5 আর 4 9, 9 দ্বারা বিভাজ্য মানে এটা 9 দ্বারা বিভাজ্য। এগুলো অঙ্কগুলোর সমষ্টি এখানেও 9, 9 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। বা 9 দিয়ে না বুঝলে 3 দিয়ে আগে করে নেবেন। 6 9 54, 6 9 54 আর 9 দিয়ে কাটলে 5 9 45, 45 এর পরে 51 থেকে 45 গেলে 6, 6 এর পরে 3 63, 7 9 63। এবার 2 দিয়ে কাটেন। 3 দুগুণী 6, 5 দুগুণী 10। এই 3 দিয়ে 3 19 57, 3 19 57। এবার গুণ করেন 19, এই 19 এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে? 19 × 5, 5 19 95। তার মানে 95% উপস্থিতি। কতজন? 95%। 1 নাম্বার অপশন উত্তর। ক্লিয়ার? 95% উপস্থিতি। কাটাকাটি করার সময় 2 দিয়ে যায় না, এখানে 2 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় কিনা চেক করে নেবেন।
অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানেও অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য, এখানেও অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য, মানে দুইটা সংখ্যাই 9 দ্বারা বিভাজ্য, তাই 9 দিয়ে কাটছি। কাটাকাটি কি বুঝছেন? আবার বলছি, উপস্থিতির শতকরা চাইছে, তাহলে যার শতকরা চাই সেটা উপরে, তাহলে উপস্থিত স্টুডেন্ট থাকবে উপরে। আর এই উপস্থিত বলুক অনুপস্থিত বলুক যাই বলুক সেটা বের করতে হয় সম্পূর্ণ ছাত্রের সাপেক্ষে, মানে মোট কতজন, তা মোট হচ্ছে 540 জন, তাই 540 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ। এটা মানে বোঝেন নাই না? কোথাও সমস্যা হয়েছে বলেন তো, কোথাও সমস্যা হলে বলেন তো প্লিজ, কাইন্ডলি বলেন। আর ঐকিক নিয়মে করলে কি করবেন? ঐকিক নিয়মে করলে লিখবেন যে 540 জনের মধ্যে উপস্থিতি, 540 জনের মধ্যে উপস্থিত কতজন? 513 জন, ওই যে বিয়োগ করে 513 জন। একজনের মধ্যে উপস্থিত 513 ডিভাইডেড বাই 540, শতকরা মানে 100 জনের মধ্যে, অতএব 100 জনের মধ্যে উপস্থিত 513 ডিভাইডেড বাই 540, 100 দিয়ে গুণ। বুঝছেন? এই যে এটা ক্যালকুলেশন করে উত্তর নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি অনুপস্থিতি বের করে 100 থেকে বিয়োগ করছি, হ্যাঁ কোনো সমস্যা নাই, তাও হবে, তাও হবে। অনুপস্থিত কয়জন? 27 জন। আপনি অনুপস্থিতির শতকরা বের করেন, নো প্রবলেম। অনুপস্থিত কয়জন? 27 জন। তাহলে আমরা অনুপস্থিতির শতকরা যদি বের করতে চাই তাহলে উপরে দিব অনুপস্থিতি মানে 27। অনুপস্থিতিও বের করতে হয় মোট স্টুডেন্টের সাপেক্ষে, তাই 540 মোট স্টুডেন্ট নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই 0 0 ক্যান্সেল, 27 দুগুণী 54, এটা 5, তার মানে 5% অনুপস্থিত। 5% হলো অনুপস্থিত, গুড, ভেরি গুড। 5% হলো অনুপস্থিত, তাহলে 100% এর 5% অনুপস্থিত হলে 95% উপস্থিত। আরো সহজে হয়েছে, ভেরি গুড, কোনো সমস্যা নাই, 95% উপস্থিত। আগে অনুপস্থিত বের করব, তারপর 100 থেকে উপস্থিত আর অনুপস্থিত মিলে তো 100%, তাহলে 100% থেকে অনুপস্থিত 5% বাদ দিলে 95% হচ্ছে উপস্থিত। ক্লিয়ার হয়েছে না বিষয়টা? মানে উপস্থিতি বের করতে যায় কাটাকাটি আরো সহজ হয়েছে, সরি অনুপস্থিত বের করতে যায় কাটাকাটি সহজ হয়েছে। এই যে অনুপস্থিতির শতকরা বের করছি, তাহলে অনুপস্থিতি উপরে, আর অনুপস্থিতিও বের করতে হয়, যার শতকরাই বের করেন সেটা অবশ্যই মোট স্টুডেন্টের সাপেক্ষে, মানে 540 এর সাপেক্ষে, তাহলে এটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ওকে, নেক্সট দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? 60 জন ছাত্র, তাহলে টোটাল স্টুডেন্ট 60 জন, এই 60 জনের মধ্যে 42 জন ফেল করছে, ফেল, এটা হলো ফেল, 42 জন হলো ফেল, 42 জন ফেল করছে। পাশের হার কত? কিসের হার চাইছে? পাশের হার, পাশের হার চাইছে, পাশের হার। এবং অপশনে দেখতে পাচ্ছি, অপশনে সব শতকরাই দেওয়া আছে, তার মানে পাশের শতকরা হার চাইছে। অপশনে সব শতকরা দেওয়া আছে মানে পাশের শতকরা চাইছে, তাইলে চাইছে পাশের শতকরা, তাহলে উপরে যাবে পাশ। পাশ বের করেন আর ফেল বের করেন, উপস্থিত বের করেন অনুপস্থিত বের করেন, এগুলো সব মোট স্টুডেন্টের সাপেক্ষে বের করতে হয়। তাহলে মোট স্টুডেন্ট কত? 60 জন, তাহলে 60 নিচে, আর উপরে যাবে পাশ, কারণ পাশের শতকরা চাইছে। তাহলে 42 জন যদি ফেল করে তাহলে পাশ কতজন? তাহলে আগে আমরা পাশ বের করে নিব, যে পাশ হলো 60 থেকে ফেল করা 42 জন বাদ দেন, তাহলে পাশ হলো 18 জন। পাশ কতজন? 18 জন। বুঝতে পারছেন? পাশ হলো 18 জন। এই যে 60 জন মোট স্টুডেন্ট, ফেল 42, তাহলে মোট থেকে ফেল বাদ দিলে পাশ হলো 18 জন। শতকরা চাইছে, পাশের হার এখানে বলে নাই যে পাশের শতকরা কত, অপশন থেকে বুঝতেছি যে শতকরা চাইছে, কারণ অপশনগুলো শতকরার মাধ্যমে। তাহলে কোনো কিছু শতকরা বের করতে গেলে যার শতকরা বের করতে হয় সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এখানে চাইছে পাশের শতকরা হার, তার মানে পাশের সংখ্যা যাবে উপরে, মানে 18। আর পাশ ফেল যার শতকরাই বের করেন এটা বের করতে হয় মোট স্টুডেন্টের সাপেক্ষে, তার মানে মোট স্টুডেন্ট 60 যাবে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ওকে, এই শুনে ক্যান্সেল, 3 6 18, 3 আর 10 গুণ করলে 3 10 30%, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 30%। ওকে, খুবই সিম্পল একদম, মানে শতকরা বের করার যে ব্যাপারটা, এটা খুব দারুণ একটা জিনিস। কেউ যদি শতকরা কোনো কিছুর শতকরা বের করতে যায়, যখন এই শতকরা শেষ হওয়ার পর যখন লাভ ক্ষতিতে আসবো, এই শতকরা শুধু এখানে না, এরপরে আরো অনেক অঙ্ক আসবে, জটিল জটিল অঙ্ক, যেখানে এই কনসেপ্ট অ্যাপ্লাই করলে 10-12 লাইন কমে যাবে। হ্যাঁ, পরীক্ষার হলে কোন গ্রামে, দেখেন কোন গ্রামে 25,000 জনসংখ্যার মধ্যে, আচ্ছা এই অঙ্কটা কি আপনি মানে ঐকিক নিয়মে করতে পারতেন না? পারতেন। কি দেখতেন জানেন? 60 জনের মধ্যে পাশ করে 18 জন, একজন হলে কত, 100 জন হলে কত, শতকরা মানে 100 জনে কত। তাহলে এখানে 18 জন পাশ করছে কত জনে? 60 জনে, তাহলে লিখবেন 60 জনে পাশ করে 18 জন, একজনে পাশ করবে 18/60, আর 100 জন হলে পাশ করবে 18/60,
ইন্টু 100। এই লাইনটাকে আমি ওইভাবে নিয়ে আসছি, দেখেন উপরে 18 নিচে 60 ইন্টু হচ্ছে 100। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন কি বলছে, কোন গ্রামে 25,000 জনসংখ্যার মধ্যে 1500 জন শিক্ষিত, ওই গ্রামে শিক্ষিতের হার কত? শিক্ষিতের হার চাইছে, কিসের হার? শিক্ষিতের হার, এবং অপশনে যেহেতু শতকরাই দেওয়া আছে তার মানে শিক্ষিতের শতকরা চাইছে। শিক্ষিতের হার মানে শিক্ষিতর শতকরা হার, তাহলে যার শতকরা বের করতে হয় সেটা উপরে, তাহলে এখানে শিক্ষিত শতকরা চাইছে, তাহলে শিক্ষিত লোক সংখ্যা যাবে উপরে, শিক্ষিত হলো 1500 জন। আর শিক্ষিত শতকরা বের করেন বা পড়ালেখা যারা করেনি তাদের শতকরা বের করেন, এগুলো বের করতে হয় কিসের সাপেক্ষে? মোট লোক সংখ্যার সাপেক্ষে। মোট লোক সংখ্যা হচ্ছে 25, তাই 2500 নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুইটা শূন্য ক্যান্সেল। আচ্ছা, এই দুইটা শূন্য না কাটে এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটা যায়, 3 5 15, 5 5 25, 3 5 15, আচ্ছা 25,000 হবে এখানে, 25,000। তাহলে শিক্ষিত শতকরা চাইছে, তাহলে শিক্ষিত হলো 1500 উপরে, মোট জনসংখ্যার সাপেক্ষে বের করতে হবে, তাই মোট জনসংখ্যা 25,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল। ঠিক আছে, এটা দিয়ে এটা ক্যান্সেল করে দিলাম। এবার 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25, 5 দিয়ে 10 কে কাটলে 5 দুগুণী 10, 3 আর 2 গুণ করলে 3 দুগুণী কত? 6%, তার মানে শিক্ষিত হচ্ছে 6%। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট দেখেন, এক ব্যক্তি তার আয়ের 3/4 অংশ ব্যয় করেন, তার সঞ্চয় কত? এক ব্যক্তি তার আয়ের 3/4 অংশ ব্যয় করেন, তার সঞ্চয় কত? এবং অপশনে আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো শতকরায় দেওয়া আছে, তার মানে আমাদের বুঝতে হবে তার সঞ্চয়ের শতকরা চাইছে। কি চাইছে? সঞ্চয়ের শতকরা। তাইলে আমরা সঞ্চয় মানে কি? সঞ্চয় মানে হচ্ছে সে যে মোট টাকাটা ইনকাম করে সেখান থেকে তার ব্যয়টা যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে সেভিংস বা সঞ্চয়, তাই কিনা? তাহলে এখানে সে মোট কত টাকা ইনকাম করে সেটা কিন্তু বলা নাই। যেহেতু এখানে মোট কত টাকা ইনকাম করে সেটা বলা নাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে মোট ইনকাম করে 100 টাকা। তাহলে ধরি মোট ইনকাম 100 টাকা, মোট আয়, এটা ধরার কারণ আছে, কারণ শতকরায় চাইছে তাই। মোট আয় 100 টাকা, 100 টাকা। খরচ কত? তার আয়ের 3/4 অংশ ব্যয় করে, তাহলে ব্যয় কত? ব্যয় হবে এই যে আয় 100 টাকা, এই 100 এর এই যে 3/4, 100 এর 3/4, তাহলে 100 এর মানে গুণ, তাহলে 3/4, 3 4 25 100, 3 25 75, তার মানে তার ব্যয় হলো 75 টাকা। আর মোট আয় ছিল কত? 100 টাকা। তাহলে ব্যয় 75, তাহলে মোট আয় থেকে ব্যয় বাদ দিলেই তো পাবো সেভিংস বা সঞ্চয়। তাহলে সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে ওই যে মোট আয় 100 ধরছিলাম আর খরচ 75, তাহলে 25, তার মানে সঞ্চয় হচ্ছে 25 টাকা। এই যে 25 টাকা কত টাকার সাপেক্ষে? মোট আয়ের সাপেক্ষে। আবার বলছি, সেভিংস, খরচ বলেন বা সঞ্চয় বলেন, এগুলো বের করতে হয়, সেভিংস বলেন খরচ বলেন এগুলো বের করতে হয় সবসময় কার সাপেক্ষে? মোট ইনকামের সাপেক্ষে, মোট। তাহলে আমরা এখানে শতকরা বের করবো কিসের? শতকরা বের করবো হচ্ছে সঞ্চয়ের। তাহলে সঞ্চয়ের শতকরা বের করবো, তাহলে সঞ্চয় যাবে উপরে। আর এই সঞ্চয় বের করতে হয় মোট ইনকামের সাপেক্ষে, তাহলে মোট ইনকাম কত? 100, তাহলে 100 যাবে নিচে। আর শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ, এই 100 কেটে যাবে, তাই 25%। এই জন্যই আমরা আগে 100 ধরে নিয়েছিলাম, যাতে এই শতকরা আলাদা করে বের না করা লাগে। আলাদা করে বের না করে এখানেই পার্সেন্টেজ মেরে দেওয়া যাচ্ছে 25%। কত? 25%। ক্লিয়ার বিষয়টা? 25%। আচ্ছা, হয়েছে এটা। এখন অনেকে বলে যে ভাই এটা 100 না ধরে করা যাবে না, অবশ্যই যাবে। এখানে কি বলছে দেখেন, এক ব্যক্তি তার আয়ের 3/4 অংশ ব্যয় করে, এই লাইনটা লিখবে, এই লাইনটা। তাহলে আমি কি বলতে পারি? এদিকে তাকান, আয়কে আমি শোনেন, আয়কে আমি ইনকাম, আয় দ্বারা প্রকাশ করব, ইনকাম। আর ব্যয়কে আমি এক্সপেন্ডিচার মানে ই দ্বারা প্রকাশ করব, আর সেভিংসকে আমি এস দ্বারা প্রকাশ করব। এখন থেকে মাথায় রাখবেন, আয় মানে ইনকাম, ই মানে এক্সপেন্ডিচার খরচ, এস হচ্ছে সেভিংস মানে সঞ্চয়। এখানে দেওয়া আছে আয়ের 3/4 অংশ ব্যয় করেন, মানে ব্যয় মানে এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু ইনকাম এর 3/4। বুঝছেন কিনা বলেন তো? এই যে আয়ের 3/4 অংশ ব্যয় করেন মানে ব্যয় ইজ ইকুয়াল টু ইনকাম এর 3/4, তাহলে ইজ ইকুয়াল টু আই ইনটু এর মানে গুণ 3/4। এদিকে তাকান, ওই আয় ওই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, মানে আমি আয়কে এই পাশে নিয়ে আসবো, তাহলে আয় এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এটা কি অনুপাত না? এটা কি অনুপাত না? তাহলে এক্সপেন্ডিচার ইজ টু ইনকাম ইজ ইকুয়াল টু 3:4। মানে সোজা কথা,
আমরা খরচ এবং আয়ের অনুপাত বের করে ফেলছি। খরচ এবং আয়ের অনুপাত বের করে ফেলবো। তার মানে ইনকাম যদি হয় 4 টাকা, তার খরচ হলো 3 টাকা। ইনকাম 4 টাকা, এই যে আমার কথা কি বুঝছেন? এই টাইপের কোশ্চেনে খরচ এবং ইনকামের অনুপাত বের করে ফেলবো। তাহলে আমাকে বলেন, তাহলে সেভিংস কত? সেভিংস কিভাবে পাওয়া যায়? ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে সেভিংস। তাহলে ইনকাম হলো কয় টাকা? 4 টাকা, আর এক্সপেন্ডিচার হলো 3 টাকা, তাহলে সেভিংস হলো 1 টাকা। তাহলে সেভিংস 1 টাকা। অঙ্কে চাইছে শতকরা সঞ্চয় কত, তার সঞ্চয় কত, এবং অপশনে আছে শতকরা। তার মানে আমাকে সঞ্চয়ের শতকরা বের করতে হবে, মানে পার্সেন্টেজ সেভিংস। এই যে পার্সেন্টেজ সেভিংস ইকুয়াল টু, তাহলে কার শতকরা চাইছে? সেভিংস, মানে সঞ্চয়ের শতকরা। যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, তাহলে সেভিংস হলো 1 টাকা, এটা উপরে। আর সঞ্চয়ের শতকরা বলেন, খরচের শতকরা বলেন, এগুলা বের করতে হয় কিসের সাপেক্ষে? মোট ইনকামের সাপেক্ষে। তাহলে এখানে মোট ইনকাম কয় টাকা? এই যে 4 টাকা, তাহলে 4 নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা হচ্ছে কত? 25%। তাহলে উত্তর 25%। মানে আমি মূল কনসেপ্টটাও দেখালাম যে জিনিসটা কিভাবে আসছে। আর যখন আপনি ইনকামটা 100 ধরে নিছেন, তখন আপনার আর আলাদা করে এই শতকরা বের করা লাগতেছে না। যেহেতু ইনকাম 100 ধরে নিছেন, তাহলে 100 সাপেক্ষে যা বেরোবে সেটাই শতকরা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখেন এখানে কি বলছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। 30% of 10 is 10% of which? মানে বোঝেন, ইংরেজি আবার পিছন থেকে পড়ে আসতে হয়। 30% of 10 মানে 10, অফ মানে এর 10-এর 30% ইজ মানে হয়, হলো কার 10%? 10-এর 30% কার 10%-এর সমান? এই ইজ আবার বলছি, মাথায় রাখবেন, এই ইজের আগের অংশ আর পরের অংশ হলো সমান, জানেন তো? ইজের আগে যা, ইজের পরে তাই, দুইটা একই জিনিস। ইজ বা এম, যেমন আমি বলি যে হি ইজ করিম, মানে কি? ইজের আগে আছে হি আর পিছনে আছে করিম, ইজের আগে আর পরে যে থাকে তারা সমান। এই শতকরার অঙ্কে সেটা লাগবে, এই জন্য বলে নিচ্ছি, ইজের আগে পিছে যারা থাকবে ওরা সমান। হি ইজ করিম, লিঙ্কিং ভার্ব, এ যা এও তাই বোঝায়, তাই তো ভুলে গেছি। যাই হোক, হি ইজ করিম মানে ইজের আগের অংশ আর পরের অংশ সমান, মনে রাখবেন। তাইলে 30% of 10 is 10% of which? তার মানে 10% of which, এই হুইচের পরিবর্তে আপনি ধরে নেবেন এক্স। এই হুইচের পরিবর্তে কি ধরবেন? এক্স। ওই এক্স এর মানটা বের করবেন। তাহলে 30% of 10 is 10% of x, তার মানে 10-এর 30% আর এক্স এর 10% সমান, ওই এক্স এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে 30% of 10 is equal to 10% of x। তাহলে 30% পার্সেন্ট ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ, এই অফ মানে এর আর এর মানে গুণ, 10 is equal to 10% মানে 10/100, অফ মানে এর গুণ x, এই 100 কাটা, এই শূন্য কাটা, তাহলে এই পাশে থাকলো 30 আর ওই পাশে থাকলো x, তার মানে x এর মান 30। ক্লিয়ার বিষয়টা? x এর মান হচ্ছে 30। আর এটার শর্টকাট, এটা একটা শর্টকাট আছে, খুবই সিম্পল, এটা খুবই সিম্পল, হ্যাঁ, কিন্তু পরীক্ষায় প্রচুর আসছে এই প্রশ্ন। এটা একটা শর্টকাট আছে, সেটা হলো x% of y, x% of y is equal to y% of x। x% of y is equal to y% of x, মানে এখানকার সংখ্যা দেখেন, এখানে যে খালি ইন্টারচেঞ্জ হয়েছে, দেখেন 30% of 10 is 10% of, এখানে কত? এই সামনে যে আছে সে 30। ব্যাস, শর্টকাট, এটা একটা শর্টকাট, সুপার শর্টকাট, বেশি সময় লাগবে না। 30% of 10 is এই 10% of 30। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনাকে যদি আমি বলি যে m% of n is is n% of which? কি হবে বলেন তো? m% of n is n% of which কি হবে?
মানে n এর m% কার n% এর সমান। m হবে m এর n% is n% of which m, তাই কি না? হ্যাঁ m হবে। তাহলে আপনি মনে মনে কি ধরবেন, m% of n is n% of which, এই which এর পরিবর্তে ধরবেন x, তারপর লিখবেন m% of n is মানে ইকুয়াল, বুঝতে পারছেন? is মানে ইকুয়াল, মানে এই পাশেরটা আর এই পাশেরটা সমান, n% of x। এবার ক্যালকুলেশন, m% ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ, অফ মানে এর মানে গুণ ইনটু n% মানে n/100, অফ মানে এর মানে গুণ ইনটু হচ্ছে x, এটা x, এটা হচ্ছে x। এইবার এই পাশ থেকে 100 কাটা, এই n এই পাশ থেকে কাটা, ওই পাশে থাকলে x, এই পাশে থাকলে m, তার মানে আমরা যে হুইচ এর পরিবর্তে x ধরছিলাম সেই x এর পরিবর্তে আসছে m। ক্লিয়ার বিষয়টা? নেক্সট। আচ্ছা, এইবার সবাই একটু মনোযোগ দিবেন, আমরা নতুন একটা টাইপে চলে আসছি। কোন একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিব, আগে মূল বিষয়টা বোঝেন, পরে কিভাবে এটা খুব দ্রুত মানে টেকনিকের সাহায্যে করা যায় সেটা দেখাবো। এবং এই অঙ্ক করার সময় আমি একটা জিনিস শেখাবো, সেই জিনিসটা হয়তো এই অঙ্কে আপনাকে টাইম সেভ করবে না, বাট সামনে আমি কিছু বড় বড় অঙ্ক দেখাবো, বড় না মানে করতে হয়তো 10-12 লাইন লাগবে বা 7-8 লাইন লাগবে, সেটা 2 লাইনেই হয়ে যাবে, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, তার মানে সংখ্যাটা কত? তাহলে একটি সংখ্যা ধরে নিচ্ছি, সেই সংখ্যাটা x, তাহলে ধরি সংখ্যাটি x। আগে মূল বিষয়টা বোঝেন, ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু x। এবার কি বলছে, একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটাকে আমি x ধরছি, তার মানে একটি সংখ্যা মানে x, তাহলে x এর 12% নিলে কত পাওয়া যায়? 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে প্রশ্ন মতে x এর 12% ইজ ইকুয়াল টু 96। কথা কি বুঝতে পারছেন? x এর 12% ইজ ইকুয়াল টু 96, তাহলে x এর মানে গুণ, 12% ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ, ইজ ইকুয়াল টু 96। এই 12 দিয়ে 96 কে কাটা যায়, 8-12 96, তাহলে x ইজ ইকুয়াল টু, এই 100 এই পাশে যায় 8 এর সাথে গুণ হবে, 8 গুণ 100 কত? 8 গুণ 100 হচ্ছে 800, তাহলে x এর ভ্যালু হচ্ছে 800। ক্লিয়ার বিষয়টা? 800, খুবই সিম্পল। ধরি সংখ্যাটা x, অঙ্কে বলছে একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, মানে ওই x এর 12% নিলে 96 পাওয়া যাবে, মানে x এর 12% ইজ ইকুয়াল টু 96। ওখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। মনে রাখবেন, কোন সংখ্যা যখন কোন সংখ্যা বের করতে বলবে, তখন আপনাকে 100% ভ্যালু বের করতে হবে। কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যা নিজে, এদিকে তাকান প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ, মানে এই কনসেপ্টটা আপনাকে শিখতেই হবে। কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যা নিজেই, কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যা নিজেই, ঠিক আছে? কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যা নিজেই। তাহলে যখন বলবে সংখ্যাটি কত, তার মানে 100% ভ্যালু বের করতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। এবং এই 100% কনসেপ্টটা আমরা আজকে অনেকবার ব্যবহার করব, সামনে ব্যবহার করব। 100% কনসেপ্টটা অনেক কাজে লাগবে, প্লিজ একটু বোঝেন এই কনসেপ্টটা। কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যাটা নিজেই, তাই যখন সংখ্যাটি বের করতে বলবে, তাই আমরা 100% বের করব, কারণ 100% বের করা মানে ওই সংখ্যাটাকে বের করা। কথা কি বুঝছেন? তাহলে আমরা কি বলবো, আমরা কি বলছে, কোন সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, তার মানে 96 হলো 12% ভ্যালু। বলছে সংখ্যাটি কত, মানে 100% কত, তাহলে আমরা বলবো 12%, এই যে 12% ইজ ইকুয়াল টু 96, তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু 96/12। আর ওই সংখ্যাটা চাইছে মানে 100% বের করতে হবে, অতএব 100% ইজ ইকুয়াল টু 96/12, এই 100 যায় উপরে গুণ হবে, এই 12 দিয়ে 96 8 বার যাবে, তাহলে 8 গুণ 100 800, তাহলে 100% ইজ ইকুয়াল টু 800, আর 100% বের হয়েছে মানে ওই সংখ্যাটাই বের হয়েছে। এই কনসেপ্টটা আপনার লাগবে। একটু পরে দেখবেন যে মানে একটু মানে জটিল না, মানে সাজায় করতে একটু টাইম লাগবে, সেই অঙ্ক কত তাড়াতাড়ি হবে দেখবেন। হ্যাঁ, তাহলে কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যাটা নিজেই, তাই যখন ওই সংখ্যাটাই বের করতে বলবে, তখন 100% ভ্যালু বের করলে হবে, বা এটা করলেও হবে, এটা খুব বেশি টাইম লাগবে, বিষয়টা এরকম না। ওকে, নেক্সট।
ক 6টি অঙ্ক ঠিক করে 75% নম্বর পেল। ক একজন পরীক্ষার্থী সে কি করছে, পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে যেয়ে 6টা অঙ্ক ঠিক করছে, করে এসে 75 নম্বর পাইছে, 75% নম্বর পাইছে। বলছে কয়টি অঙ্ক ঠিক করলে সে 100% নম্বর পেত। দেখেন 100% নম্বর পেত, কয়টি অঙ্ক ঠিক করলে 100% নম্বর পেত। তাহলে এই 75% ঠিক করে কত ঠিক করছে, 75% নম্বর পাইছে কয়টা অঙ্ক ঠিক করে, 6টা। তাহলে কি আমরা বলতে পারি না এই 6টা প্রশ্ন হচ্ছে 75% নম্বর জন্য পাইছে, মানে 6টা প্রশ্ন ইজ ইকুয়াল টু 75%। তাহলে 100% নম্বর পেতে হলে কতটি কয়টি অঙ্ক ঠিক করলে সে 100% নম্বর পেত। তাহলে কি আমি বলতে পারি এই 75% ইজ ইকুয়াল টু 6টি। কেন 75% ইজ ইকুয়াল টু 6টি, কেন? কারণ 6টা উত্তর দিয়ে সে 75% নম্বর পাইছে, তার মানে সে 75% প্রশ্নের উত্তর দিছে, এই জন্য বলতেছে 75% ইজ ইকুয়াল টু 6টি। তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু কত, 6/75। আর অঙ্কে চাইছে সে 100% নম্বর পেত কতটি প্রশ্ন দিলে, তার মানে 100% নম্বর ইজ ইকুয়াল টু কতটি প্রশ্ন, 6/75 ইন্টু হলো 100। বুঝতে পারছেন? 25 দিয়ে কাটা যায়, 25 দিয়ে 75 3 বার, 25 দিয়ে 104 বার, এই 3 দিয়ে 6 যাবে 2 বার, 4 দুগুণে 8টি প্রশ্ন। তাহলে উত্তর হচ্ছে 8টি প্রশ্ন, 8টি প্রশ্ন। উত্তর কত, 8টি প্রশ্ন। ক্লিয়ার? খুবই সিম্পল। 6টি প্রশ্ন ঠিক করে 75% নম্বর পাইছে। তার মানে এই 6টা প্রশ্ন হচ্ছে মোট প্রশ্নের 75%। কারণ 6টা প্রশ্ন ঠিক করে সে 75% নম্বর পেয়ে গেছে। তা 100% নম্বর পেতে হলে কয়টি অঙ্ক ঠিক করতে হবে? তার মানে এই 75% 6টাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 100% কয়টাকে রিপ্রেজেন্ট করে সেটা বের করতে হবে। ওকে, নেক্সট। যদি একটি সংখ্যার 30% 15% 18 হয় তবে সংখ্যাটি কত? একটি সংখ্যার 30% 15%, শতাংশ মানেই শতকরা, শতাংশ মানেই শতকরা। একটি সংখ্যা, সেই সংখ্যাটা চাইছে। দেখেন এই যে একটি সংখ্যা ধরলাম, সেই সংখ্যাটা কি, x। তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটি x। তাহলে ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু কি, সংখ্যাটি ইজ ইকুয়াল টু x। এবার প্রশ্নে কি বলছে, প্রশ্ন মতে একটি সংখ্যার 30% 15%, মানে একটি সংখ্যার 30% 15%, সেই সংখ্যাটা যদি x হয় তাহলে x এর 30% 15%, মানে x এর 30% এর 15%, তার মানে x এর 30% এর 15%, এটা কত সমান 18 ইজ ইকুয়াল টু 18। এইখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। তাহলে x এর মানে গুণ 30% মানে 30/100, এর মানে গুণ 15% মানে 15/100 ইজ ইকুয়াল টু হচ্ছে 18। কাটাকাটি করতে হবে, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। ওকে, দেখেন এইটা আর এটা 5 দিয়ে কাটা যায়। দেখেন 5 3 5 15, 3 5 15, 5 দুগুণি 10। আর কাটাকাটি করা যায়, এই যে এই 3 দিয়ে 18 কে কাটা যাবে, 3 দিয়ে 3 6 18, এই 3 দিয়ে 6 কে কাটা যাবে, 3 দুগুণি 6। আর কিন্তু কাটাকাটি করার সুযোগ নাই। তাহলে এই পাশে আছে x, এই পাশে আছে x। আচ্ছা, আর বাকিগুলো সব নিয়ে যান। তাহলে x আর এই পাশে নিচে আছে 2 আর 100, 2 আর 100 গুণ করলে হবে 2 আর 100 গুণ করলে হবে 200 ইজ ইকুয়াল টু, ওই পাশে আছে 2। এইবার আমার x এর মান বের করতে গেলে এই 200 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, তাহলে 2 গুণ 200, 2 গুণ 200, 2 দুগুণি 4 আর 2টা 0, 400। তাহলে আমাদের উত্তর হচ্ছে 400। 400 কত নম্বর প্রশ্ন এটা, 43। 400। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন? এটা বুঝছেন? কাটাকাটিটা কি বুঝছেন? কাটাকাটিটা আরেকবার দেখা দিব, আরেকবার দেখা দিব। দেখেন তাহলে এটা হচ্ছে x, এর মানে গুণ 30% মানে 30/100, এর মানে গুণ 15% মানে 15/100 ইজ ইকুয়াল টু 18। দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিছি। আচ্ছা, এই 5 দিয়ে কাটেন, 5 3 5 15, 5 দুগুণি 10। ওকে ফাইন। এই 3 দিয়ে এই পাশে 18 কাটা যায়, 3 দিয়ে নিচে তো কাটা যায় না, কিন্তু ওই পাশে কাটা যায়। 3 6 18, এই 3 দিয়ে ওই 6 কে কাটা যায়, 3 দুগুণি 6। তাহলে এবার এই পাশে থাকলো, উপরে থাকলে x, আর নিচে এই যে 100 আর 2 গুণ হয়ে 200, আর ওই পাশে ওই যে 2। এবার x এর মান বের করতে হলে 200 ওই পাশে যে গুণ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু, ওই পাশে 2 আছে আর 200 গুণ হলে 2 গুণ 200 কত, 400। এবার বুঝছেন?
এবার বুঝছেন? আমি আবার বলছি, ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করা যায়, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা কাটাকাটি করা যায়, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা কাটাকাটি করা যায়। এই 3 দিয়ে 18কে কেন কাটছি? এই পাশে 3 উপরে আছে, ওই 18 ওই পাশে উপরে আছে, তাই উপরের সাথে উপরে কাটছি। কল্পনা রানীদেব, বুঝতে পারছেন? আর যদি সমস্যা হয় তাহলে কি করবেন? সমস্যা হলে আগে সব ওই পাশে নিয়ে যাবেন, নিয়ে যায় কাটাকাটি করবেন, ঠিক আছে? এই যে সমস্যা হলে আপনি এক্স এর মানে গুণ 30/100 ইন্টু 15/100 ইজ ইকুয়াল টু 18। এবার এই শূন্য শূন্য কাটেন, আর কাটাকাটির দরকার নাই, বাকিগুলো এখন ওই পাশে পার করেন। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, ওই পাশে 18 আছে, আগে 18 লিখবেন। এই পাশে এই যে 10 আর 100, এই পাশ থেকে নিচে ওই পাশে, এই পাশে আছে নিচে, ওই পাশে গেলে 18 সাথে যে গুণ হবে 10 ইন্টু 100। এই যে এগুলা দেখেন, এই যে 3 এই পাশে উপরে ছিল, ওই পাশে যে ভাগ হবে, এই 15 এই পাশে উপরে ছিল, ওই পাশে যে ভাগ হবে। এবার কাটাকাটি করেন, 3 6 18, 3 6 18। আচ্ছা 5 দিয়ে কাটেন, 3 5 15, 3 5 15, 5 দুগুণী 10, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 4 100 তে 400। এবার হচ্ছে নেক্সট দেখেন, যদি একটি সংখ্যা ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% হয়, তাহলে ক প্লাস খ এর মান কত? বাহ! যদি একটি সংখ্যা ক এর 120%, এই ক বলে কিন্তু একটু থামতে হবে, ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% সমান হয়, 80% হয় মানে কি জানেন? মানে এই প্রথম লাইনটা বলতেছে এটা যে ক এর 120%, ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% হয়, মানে ক এর 120% আর খ এর 80% সমান। বুঝে নিতে হবে। বলছে ক প্লাস খ কত, চাইছে কি ক প্লাস খ, ক প্লাস খ ইজ ইকুয়াল টু হোয়াট? বুঝেন? এবং শর্ত দিছে ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% এর সমান, মানে ক এর 120% আর খ এর 80% সমান। ওকে, তাহলে আপনি লিখবেন ক এর 80% ইজ ইকুয়াল টু খ এর, সরি ক এর 120%, ক এর 120% ইজ ইকুয়াল টু খ এর 80%। এবার তাকান, তাহলে ক এর মানে গুণ 120% মানে 120/100 ইজ ইকুয়াল টু খ এর মানে গুণ 80% মানে 80/100। দুই পাশ থেকে 100 100 কাটা, এই দিয়ে এইটা কাটা, ঠিক আছে? এবার তাকান, তাহলে এবার আর কি কাটাকাটি করা যায়? আর কি কাটাকাটি করা যায়? আচ্ছা আরো কাটাকাটি করা যায়, দেখেন 4 দিয়ে কাটা যায়, 4 দুগুণী 8, 3 4 12, 4 দিয়ে কাটা যায়। তাহলে এই পাশে থাকলো 3 ক ইজ ইকুয়াল টু 2 খ। সবাই একটু তাকাবেন, এই অঙ্কটা একটু ট্রিকি, অঙ্কটা একটু ট্রিকি। চাইছে কি? একটু তাকাবেন, ক প্লাস খ, একটু তাকাবেন প্লিজ। চাইছে ক প্লাস খ কত? এদিকে তাকান, চাইছে ক প্লাস খ কত, বাট অপশনে সব জায়গায় ক। দেখছেন? চাইছে ক প্লাস খ, কিন্তু অপশনে সব প্রত্যেকটা মান ক এর মাধ্যমে প্রকাশিত। তার মানে অপশনে খ রাখা যাবে না। তাহলে এই যে ক প্লাস খ চাইছে না, এদিকে তাকান, এদিকে তাকান, এই যে ক প্লাস খ চাইছে না, কিন্তু আমার অপশনে তো সব ক এর মাধ্যমে প্রকাশিত। তাইলে আমাকে এই যে এই কত ক আছে, এই খ কেও আমার ক এর মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে এই খ এর মান বসাতে হবে ক এর মাধ্যমে। কেন? কারণ আমার যোগ, এই দুইটার যোগফলে, এই দুইটার যে যোগফল চাইছে সেই যোগফলে এখানে খ নাই, সবই ক এর মাধ্যমে প্রকাশিত। তাহলে আমাকে কি করতে হবে? এখানে যে খ আছে না, এই খ এর মানটা ক এর মাধ্যমে প্রকাশিত করতে হবে, মানে এই জায়গা থেকে বের করতে হবে খ এর মান, সেই মানটা ওখানে বসাতে হবে। তাহলে এখান থেকে খ এর মান বের করতে হবে। তাহলে খ এই পাশে রেখে দেন, তাহলে এই পাশে আছে 3 ক, এই খ রাখলে 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু খ। এই খ এর যে মানটা বেরিয়েছে ক এর মাধ্যমে, সেইটা এখানে বসাতে হবে। এখন লিখবেন ক প্লাস খ। তা ক এর মান তো কই, আর খ এর মান হচ্ছে 3 ক ডিভাইডেড বাই 2, লসাগু হচ্ছে 2, তাহলে 2 ক প্লাস 3 ক, তাহলে উপরে 5 ক ডিভাইডেড বাই 2, তাহলে তাহলে এই ক তো সবার সাথে গুণ আছে, এই 5/2 মানে আড়াই, দেখেন এই 5/2 মানে কত? আড়াই, মানে 2.5। তাহলে 2.5 ক, তাহলে উত্তর হচ্ছে 2.5 ক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2.5 ক। মানে হলো কি জানেন? মানে উত্তরগুলা ক প্লাস খ চাইছে, বাট অপশনগুলা ক এর মাধ্যমে প্রকাশিত। তার মানে ক কে ক এর মাধ্যমে প্রকাশ করতে হবে এবং খ কেও ক এর মাধ্যমে প্রকাশ করতে হবে। খ কে ক এর মাধ্যমে প্রকাশ করার জন্য এই যে, ক্লিয়ার হয়েছে কি বিষয়টা বলেন তো? হ্যাঁ, ক প্লাস খ চাইছে, বাট অপশনে আমরা দেখতেছি সব ক এর মাধ্যমে প্রকাশিত। তার মানে আমাকে এই খ কেও ক বানায় ফেলতে হবে। খ কে ক বানাতে হবে মানে খ এর মান বের করতে হবে ক এর সাপেক্ষে, সেটা এখানে বসাই দিতে হবে। কোথায় বোঝেননি একটু বলতে হবে প্লিজ,
আগে বলেন যে এখানে বুঝিনি। সুরাইয়া আক্তার জায়গাটা ডিনোট করে দিলে আমার জন্য বোঝাতে সুবিধা হবে। অন্যদের কি অবস্থা বুঝতে পারছেন কি? আমি বিরতি দিলাম, আপনার 30 সেকেন্ড পানি খাবো, আপনারা একটু বলেন কোথায় বুঝতে পারতেছেন না। ফার্স্ট থেকে বলেন, তাহলে কোথায় বোঝেননি কোথায় সেটাই তো বুঝতে পারছি না এখন আমি। ফার্স্ট থেকে কেন বলবো, কারণ এই প্রশ্ন তো এটা তো ভিডিও তো সেভ থাকবে, পরে আবার দেখে নিবেন। অঙ্কে চাইছে ক প্লাস খ কত, আচ্ছা বলে দিচ্ছি। অঙ্কে নির্ণয় করতে বলছে ক প্লাস খ কত, দেখেন ক প্লাস খ এর মান কত, কিন্তু আমরা অপশনে দেখতে পাচ্ছি যে অপশনে কোথাও খ নাই, দেখেন সবই ক, অপশনের প্রত্যেকটা জায়গায় কি আছে, ক দেওয়া। তাহলে ক প্লাস খ এর এই মানটা সবটুকু ক এর মাধ্যমে কখন আসবে, যখন এই খটাও ক এর মাধ্যমে প্রকাশিত হয়ে যাবে, মানে এই খ এর মানও ক এর মাধ্যমে বের করতে হবে। এই খ এর মান বের করার জন্য এই যে শর্ত দিচ্ছে, যদি একটি সংখ্যা ক, মানে ওই সংখ্যাটা হলো ক, বুঝছেন? যদি একটি সংখ্যা ক, এটা দ্বারা বোঝাচ্ছে ওই একটি সংখ্যাটা হচ্ছে ক, ক এর 120%, অপর একটি সংখ্যা খ এর 80% হয়, মানে কি এই হয় মানে কি সমান হয়, মানে ক এর 120% খ এর 80% হয়, মানে 80% এর সমান হয়। তার মানে ক এর 120%, ক এর 120% মানে ক এর 120%, এটা কার সমান হচ্ছে, খ এর 80% এর সমান। এখান থেকে আমাকে এর মানে গুণ 120% ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু খ এর মানে গুণ 80/100, দুই পাশ থেকে 100 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল। এখন আমাকে তো ক প্লাস খ এর মান বের করতে হবে, কিন্তু অপশনে যেহেতু সবগুলো ক এর মাধ্যমে প্রকাশিত, তাই আমাকে এই খ এর মানটা বের করতে হবে। এই খ এর মানটা আমাকে বের করতে হবে ক এর মাধ্যমে, সেই মানটা আবার ওখানে বসাই দিতে হবে, কারণ সব যদি ক হতে হয় এখানে তো খ রাখা যাবে না। তাই এটা আমি খ এর মান বের করি, এই খ রেখে দেন, তো এটা হচ্ছে ক ইন্টু হলো 12 ইজ ইকুয়াল টু খ ইন্টু হচ্ছে 8। খ এর মান আমরা বের করবো, তাহলে 8 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করেন, তাহলে ক ইন্টু 12 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু খ, 4 দুগুণী 8, 3 4 12, তাহলে ওই পাশে খ আর এই পাশে কি, যে ক ইন্টু 3 মানে 3 ক ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি খ। এই যে খ এর মান বের হইছে 3 ক বাই 2, এই মানটা এখন এখানে বসাই দিলেই তো সব ক হয়ে যাবে, কথা বুঝছেন? এবার চাইছে কি ক প্লাস খ না, তাহলে ক এর মান তো ক আছে, আর খ এর মান হচ্ছে 3 ক বাই 2 বের করছি। কেন আমি খ এর মান বের করলাম, কারণ অপশনে তো খ নাই, সব ক, তাহলে আমাকে খ এর মানটাও ক এর মাধ্যমে বের করতে হবে, তাই আমরা খ এর মানটা ক এর মাধ্যমে বের করছি। তাহলে 2 ক, অনেকে বোঝে না এই জায়গাটা, এই জন্য বারে বারে কিন্তু আমি জোর দিচ্ছি। তাহলে 2 ক আর 3 ক মানে 5 ক, 5 ক বাই 2, তো অপশন আবার 5 ক বাই 2 নাই, মানে এই টুকের কাজ আবার আলাদা করে করছে, 5/2, এই 5/2, এই 5/2 তার সাথে ক গুণ, আর এই 5/2 মানে আড়াই, 2.5, তাহলে 2.5 ক। এখনো বোঝেন নাই? নেক্সট কোশ্চেনে যাচ্ছি, দেখেন এখানে কি বলছে, যদি ক এর 10% খ এর 25% এর সমান হয় এবং খ এর মান যদি 16 হয়, তাহলে ক কত। দেখেন এবার ক এর মান চাইছে, এবার কিন্তু ক এর মান চাইছে, এবং কি বলছে, যদি ক এর 10% খ এর 25% এর সমান হয়, তার মানে একবারে লিখে দিচ্ছি ক এর 10% ইজ ইকুয়াল টু খ এর 25%। তো ক এর মানে গুণ 10% মানে 10/100 ইজ ইকুয়াল টু খ এর মানে গুণ 25% মানে 25/100, 100 কাটা, ওকে ফাইন। এবার আমার বের করতে বলছে ক এর মান, এবং খ এর মানটা দেওয়া আছে 16, তাহলে খ এর মান বসাই দেন, তাহলে এটা হচ্ছে ক ইন্টু এই পাশে 10, খ এর পরিবর্তে 16 ইন্টু হচ্ছে 25। এবার আমরা একটা কাজ করি, ক বের করবো, ক রেখে দিলাম, আর এই 10 ওই পাশে পার করে দেন, তাহলে ওই পাশে 16 ইন্টু 25, আর এই 10 এই পাশে গুণ ছিল, এই পাশে যে ভাগ হবে 2 দিয়ে কাটেন, 5 দুগুণী 10, 8 দুগুণী 16, 5 5 25, 5 আর 8 গুণ করলে 5 8 কত 40, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 40। এবার কি ক্লিয়ার হয়েছে না?
আগের অঙ্কটায় চাইছিল ক প্লাস খ, বুঝছেন, ক প্লাস খ, কিন্তু অপশনে কোথাও খ ছিল না, অপশনটা আবার পুরো কর মাধ্যমে, তাই আমরা এই খর মানটা বের করছি কর মাধ্যমে, যাতে এই পুরো যোগফলটা ক দিয়েই প্রকাশ করা যায়। কথা কি বুঝছেন? হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে সবাই একটু তাকাবেন। কোন সংখ্যার 40%-এর সাথে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি কত? দেখেন, কোন একটা সংখ্যা, যে সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে আবার ওই সংখ্যাটাই, মানে কোন একটা সংখ্যার 40% তার সাথে যখন 42 যোগ করবেন, যোগ করার ফলাফল আবার ওই সংখ্যাটাই হবে। বলছে সংখ্যাটি কত, আবার ওই সংখ্যাটাই চাইছে। তাহলে আমরা ধরে নিব সংখ্যাটা x, তাহলে ধরি সংখ্যাটি x। এবার কি বলছে, কোন সংখ্যার 40% মানে x এর 40%, তাহলে প্রশ্ন মতে তাহলে x এর 40%, এই x এর কোন সংখ্যার 40%-এর সাথে, তাহলে সংখ্যাটা যেহেতু x ধরছি, তার মানে x এর 40%-এর সাথে 42 যোগ করব, মানে এর সাথে 42 যোগ করব। 42 যোগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফল হবে আবার ওই সংখ্যাটাই, মানে এই ফলাফল আবার x ই হবে, মানে ইজ ইকুয়াল টু x। বুঝছেন কিনা বলেন? এই লাইনটা সাজানোটা জরুরি। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটাই, তাহলে সংখ্যাটা আমি x ধরলাম। এবার x এর 40%-এর সাথে 42 যোগ করে ফলাফল মানে ইকুয়াল হবে আবার ওই সংখ্যাটাই, মানে x হবে। এবার x গুলো একপাশে নিয়ে যাব, তাহলে x এর মানে গুণ 40% মানে 40/100 প্লাস 42 ইজ ইকুয়াল টু x। এই শূন্য ক্যান্সেল, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তাহলে উপরে হচ্ছে 2x, নিচে হচ্ছে 5, তাহলে 2x/5 প্লাস 42 ইজ ইকুয়াল টু x। x গুলো একপাশে নিয়ে যাব, তাহলে এই 42 এই পাশে থাকবে, ওই পাশে x আছে থাকলো, আর 2x/5 এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস 2x/5। x গুলো একপাশে নিয়ে গেলাম, তাহলে এই পাশে থাকলো 42 আর ওই পাশে লসাগু হচ্ছে 5, তাহলে এখানে 5x মাইনাস হচ্ছে টুয়াইস x, ওকে, তাহলে এই পাশে 42 ইজ ইকুয়াল টু 3x ডিভাইডেড বাই 5। তাহলে x যেহেতু বের করবেন, x, আচ্ছা এই 3 দিয়ে 42 কে কাটা যায়, দেখেন একবারে করে দিচ্ছি, 3 দিয়ে 42 কে কাটলে 3 14 42 বের করবো x এর মান, তাহলে এই পাশে x রেখে দেন, আর এই 5 এই পাশে নিচে আছে, নিচ থেকে এই পাশে আসলে উপরে চলে আসবে, তার মানে এই 14 এর সাথে এই 5 এসে গুণ হবে, 14 গুণ 5, 14 গুণ 5 হচ্ছে 5 14 70, তাহলে x ইজ ইকুয়াল টু 70। ক্লিয়ার বিষয়টা? আর যদি না বোঝেন তাহলে এই পাশে 42 আর এই পাশে 3x/5, তাহলে x এর মান যেহেতু বের করবেন x রেখে দেন আর বাকিগুলো পার করেন, তাহলে 42, এই 5 এই পাশে নিচে ছিল এই জন্য উপরে চলে আসবে, 3 এই পাশে উপরে ছিল এই জন্য নিচে চলে আসবে, আর এই পাশে কি থেকে গেল, x থেকে গেল, 3 14 42, 5 14 70। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখেন হয়েছে, এটা হয়েছে। এখন দেখেন এই কোশ্চেনটা আমরা আরো কত সহজে সলভ করতে পারি, খেয়াল করুন প্লিজ। এই কোশ্চেনটা আমরা আরো কত সহজে সলভ করতে পারি, তাকাবেন। কোন সংখ্যার 40%-এর সাথে, এদিকে তাকান, কোন সংখ্যার 40%-এর সাথে 40%-এর সাথে কত যোগ, 42। তাকাবার বলছি, 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। আচ্ছা, কোন সংখ্যা মানে কোন সংখ্যা বলতে কত পার্সেন্ট বোঝায়, ওই সংখ্যাটা বলতে কত পার্সেন্ট বোঝায়, 100% না। কোন সংখ্যার 100% বলতে কি বোঝায়, কোন সংখ্যার 100% বলতে ওই সংখ্যাটাকেই বোঝায় না। তাইলে ফলাফল যেহেতু ওই সংখ্যাটাই হবে, তাই আমি বলতেছি যে 100%। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাই হবে, ওই সংখ্যা হবে মানে 100% হবে। তাই 40% যোগ 42 ইজ ইকুয়াল টু 100%। এই লাইনটা বুঝছেন কিনা বলেন তো? কোন সংখ্যার 40% তার সাথে 42 যোগ করব, যোগ করে ফলাফল হবে ওই সংখ্যাটাই, ওই সংখ্যা মানে 100%। কোন সংখ্যার 100% মানেই তো ওই সংখ্যা নিজে, তাই ইজ ইকুয়াল টু 100% লিখছি। ক্লিয়ার? তাহলে এই পাশে পার্সেন্ট গুলো সব এক পাশে নিয়ে যাব, তার মানে 42টাকে আমি এই পাশে রেখে দিব, ওই পাশে আছে 100%, এই 40% ওই পাশে বিয়োগ হবে 40%, তাহলে 42 ইজ ইকুয়াল টু 100% থেকে 40% গেলে 60%। এদিকে তাকান। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি, সংখ্যাটি বলতে কত পার্সেন্ট বোঝায়, সংখ্যাটি বলতে 100% বোঝায় না। তাহলে এখানে আমার পাইছি কেবল 60%, তাহলে আমরা লিখবো 60% ইজ ইকুয়াল টু 42
অতএব 1% ইজ ইকুয়াল টু 42/60, আর ওই সংখ্যাটা মানে 100%, তাই আমরা এখন 100% বের করব। অতএব 100% ইজ ইকুয়াল টু 42 ইন্টু 100 ডিভাইডেড বাই 60। এই শূন্য ক্যান্সেল, 6 সাথে 42, 7 আর 10 গুণ করে 70। এই যে 100% কেন বের করতেছি, কারণ ওই সংখ্যাটা মানে হচ্ছে 100%। কোন একটা সংখ্যা মানে 100% বোঝায়, কথা কি বুঝতে পারছেন? কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যাটাই, তাহলে ওই সংখ্যাটা বের করতে বলছে, তাই আমরা 100% ভ্যালু বের করতেছি। এই জায়গাটা কি বুঝছেন? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এই লাইনটা ওই এক্স ধরা লাগবে না, একবারে 40% এর সাথে 42 যোগ করে ওই সংখ্যায় পাচ্ছি। তো কোন একটা সংখ্যার 100% মানেই তো ওই সংখ্যা, তাই আমরা ইকুয়াল টু ওই সংখ্যা বলতে 100% লিখছি। ক্লিয়ার? কি হয়েছে আজকে বোর্ডের? আচ্ছা, এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। দেখেন আরো কত সহজে করা যায়। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, সংখ্যাটি কত? কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে, তাহলে একবার দেখেন 60% থেকে 60 বিয়োগ করব মানে -60। এই যে 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হয় 60, তার মানে ইকুয়াল টু এবার 60, এবার 100% না, এবার দিতে হবে 60। কারণ বলছে 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হয় 60, তার মানে 60% মাইনাস 60 ইজ ইকুয়াল টু 60 হবে। কেন? এই ফলাফল 60। বলছে সংখ্যাটি কত? সংখ্যাটি মানে 100%, সংখ্যাটি মানে কত? 100%। তাহলে সংখ্যাটি বের করতে বলছে মানে 100% বের করতে হবে। তাহলে পার্সেন্ট গুলো এক পাশে রাখবেন, অন্য সংখ্যা এক পাশে নিয়ে যাবেন। তাহলে 60% ইজ ইকুয়াল টু এই 60 আর এই -60 ওই পাশে যাবে +60। তাহলে 60% ইজ ইকুয়াল টু 120। এখন আমাদের সংখ্যাটি চাইছে মানে 100% বের করতে হবে, তাহলে 60% 120 হলে অতএব 1% হবে 120 ডিভাইডেড বাই 60। অতএব 100% হবে 120 ডিভাইডেড বাই 60, আর এই 100 এর পাশে গুণ হবে। ওকে, এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 6 দুগুণী 12, 2 আর 100 গুণ করলে 200, তার মানে সংখ্যাটা 200, মানে 100% বেরিয়েছে মানে সংখ্যাটা বেরিয়েছে। খুবই সিম্পল, এই কনসেপ্টটা খুবই দারুণ। কোন একটা সংখ্যার 100% বলতে ওই সংখ্যাটাকেই বোঝায়, এই কনসেপ্টটা দারুণ। আর যদি মনে করেন যে ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে প্রশ্ন মতে কোন সংখ্যার 60% মানে এক্স এর 60%, তাহলে প্রশ্ন মতে কোন সংখ্যার 60% মানে এক্স এর 60%, এই এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে মানে এখান থেকে -60 করলে ফলাফল হবে 60। এই লাইন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবেন। ওকে, নেক্সট কি বলছে? একটি সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি কত? এই একই প্রশ্ন দেখেন বারে বারে ঘুরে ফিরে আসছে, খালি এই পার্সেন্টেজ একটু চেঞ্জ করে করে। তাহলে একটা কনসেপ্ট বুঝলে কত অঙ্ক করা যায়। তাহলে কোন সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির সমান, তাহলে কত পার্সেন্ট? 75%। এই 75% এর সাথে কত যোগ? 75 যোগ করতে হবে। 75 যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে সংখ্যাটির সমান, সংখ্যাটির সমান মানে 100%। সংখ্যাটির সমান মানে কত হওয়া? 100% হওয়া। ওকে, এখন পার্সেন্ট গুলো এক পাশে নিয়ে যাব, বলছে সংখ্যাটি কত, কত কি চাইছে? সংখ্যাটি কত। পার্সেন্ট গুলো এক পাশে নিয়ে যাব, সংখ্যাগুলো এক পাশে রাখবো। তাই 75 থাকলে ওই পাশে 100%, এই 75% ওই পাশে বিয়োগ হবে। তাহলে 75 ইজ ইকুয়াল টু 100% থেকে 75% গেলে 25%, ব্যাস। তাহলে 25% ইজ ইকুয়াল টু 75। বাট আমাদের চাইছে সংখ্যাটি কত? সংখ্যাটি মানে সংখ্যাটি বলতে তো 100% বোঝায়, তাহলে 25% ইজ ইকুয়াল টু হচ্ছে 75। অতএব 1% ইজ ইকুয়াল টু 75/25। অতএব 100% ইজ ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই 25 ইন্টু হলো 100। এই 25 দিয়ে এটা যাবে 4 বার, এবার গুণ করেন, 4 5 20 শূন্য, হাতে 2, 4 7 28 2 30, 300, তার মানে সংখ্যাটা হচ্ছে 300, সংখ্যাটা 300। ঠিক আছে। আর যদি আপনি ধরে করেন যে ধরি সংখ্যাটি এক্স, তখন লিখবেন এক্স এর 75% প্লাস 75 ইজ ইকুয়াল টু ওই সংখ্যাটাই মানে এক্স, সেখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে? কোন সংখ্যার 30% এর সমান 40 হলে সংখ্যাটির 48% কত? দেখেন, কোন সংখ্যার 30% এর সমান 40 হলে সংখ্যাটির 48% কত?
তার মানে কোন একটা সংখ্যার 30% হলো 40-এর সমান। দেখেন 30% হলো 40-এর সমান, আর চাইছে 48% কত? খুবই সিম্পল, তাহলে 30% ইজ ইকুয়াল টু 40। অতএব 1% ইজ ইকুয়াল টু 40/30। অতএব 48% চাইছে, এবার আবার 100% বের করেন না, কারণ সংখ্যাটা তো চাইনি। যদি সংখ্যাটা চাইতো তাহলে 100% বের করতাম। যেহেতু বলছে 48% কত, তাই আমরা লিখবো অতএব 48% ইজ ইকুয়াল টু 40/30। এটা ওই পাশে গুণ হবে 48। এই 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 48, 3 16-তে 48, 4 আর 16 গুণ করলে 4 16-তে 64। তার মানে সংখ্যাটা 48% হচ্ছে 64। যদি সংখ্যাটা বের করতে বলতো তাহলে আমরা লিখতাম অতএব 100% ইজ ইকুয়াল টু এত। আমাদের তো সংখ্যাটা চাইনি, চাইছে সংখ্যাটার 48%, তাই 48% বের করছি। যদি বলতো সংখ্যাটার 65%, তাহলে 65% বের করতাম। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলছে? কোন সংখ্যার 40% সমান 60 হলে সংখ্যাটির 120% কত? কোন সংখ্যার 40% সমান 60 হলে সংখ্যাটির 120%। এবার 120% চাইছে, ওকে ফাইন, আমরা 120% বের করব। তাহলে এখানে বলা আছে 40% সমান 60 হলে, তার মানে 40% ইজ ইকুয়াল টু 60। অতএব 1% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 40। অতএব 120% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 40। এই 120 ওখানে যে কি হবে? গুণ হবে। এই 0 0 ক্যান্সেল, 3 4 12, 3 4 12 আর 3 6 18। এই যে 3 6 18 একটা 0 80, 180। তাহলে সংখ্যাটা হচ্ছে 180। সংখ্যাটা কত? 180। অথবা আপনি x ধরে নেবেন, ধরি সংখ্যাটি x, তখন লিখবেন x এর 40% ইজ ইকুয়াল টু 60। সেখান থেকে x এর মান বের করবেন, তারপরে লিখবেন অতএব x এর 120% ইজ ইকুয়াল টু এত। বাস, x এর 120% বের করে ফেলবেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, দেখেন একটি সংখ্যার 31% ও 13% পার্থক্য 576 হলে ওই সংখ্যার 17% সমান কত হবে? একটি সংখ্যার 31% ও 13% পার্থক্য মানে বিয়োগফল। তার মানে এবার একটা সংখ্যার 31% ও 13% পার্থক্য মানে বিয়োগফল, সেই পার্থক্য হচ্ছে 36। তার মানে আমি কি বলতে পারি 31% মাইনাস 13% ইজ ইকুয়াল টু 576। 31% এবং 13% পার্থক্য মানে বিয়োগফল, এটা হলো 576 বলছে। তাহলে ওই সংখ্যার 17% মান কত? খেয়াল করেন, আমাদের কিন্তু সংখ্যাটি চাইনি, বলছে ওই সংখ্যার 17% মান কত। তার মানে আমাকে 17% বের করতে হবে। তাহলে 31% থেকে 13% বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে হয় 18%। তাহলে 18% ইজ ইকুয়াল টু 576। এই দুটার বিয়োগফল মানে 18%। তাহলে 18% ইজ ইকুয়াল টু 576। তাহলে অতএব 1% কত? 576/18। অতএব অঙ্কে চাইছে 17%, তাহলে আমরা অতএব লিখবো অতএব 17% ইজ ইকুয়াল টু 576/18 ইন্টু হলো 17। এই 18 দিয়ে এটা কাটা যায়, আশা রাখবেন। 3 18 54, 3 18 54, আরে 3 18 54, 57 থেকে 54 গেলে থাকে 3, 3 এর পরে 6 36, 18 দুগুণী 36 মানে এটা 32। তার মানে 32 ইন্টু হচ্ছে 17। তাহলে 17 দুগুণী 34 4, হাতে কত? 3। 17 আর 3 গুণ করলে 3 17 51, 51 আর ওই যে হাতে 3 54। তার মানে 544। তাহলে সংখ্যাটা 544। সংখ্যাটা কত? সংখ্যাটা 544। ক্লিয়ার? 544 হয়েছে না? বুঝছেন? এটা বুঝছেন? সবাই বুঝছেন এটা? আর যদি x ধরে করতে চান, ধরবেন যে ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে x এর 31% মাইনাস x এর 13% ইজ ইকুয়াল টু 576। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করবেন। এভাবে করলে সহজ। পার্সেন্ট, শুধু পার্সেন্ট দিয়ে। একটি সংখ্যার 65% তার 4/5 তুলনায় 21 কম, সংখ্যাটি কত? সবাই তাকাবেন প্লিজ, এই জায়গাটা একটু মডিফাই করে নিতে হবে। একটি সংখ্যার কত পার্সেন্ট? 65%। তার মানে কার? ওই একটি সংখ্যার তার 4/5 তুলনায় 21 কম। এর মানে কি জানেন? 4/5 মানে একটি সংখ্যার 65%
তার 4/5 তুলনায় 21 কম, মানে ওই সংখ্যার 4/5 তুলনায় 21 কম। এখন এই 4/5 মানে কি? এদিকে তাকান, এই 4/5 মানে হলো 4/5 অংশ। এই অংশ মনে আছে, এটা কি অনুপাত না? অংশ বা অনুপাতকে শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। 5 20 100, 4 20 80। তার মানে 4/5 মানে 80%। 4/5 মানে 80%। তার মানে একটি সংখ্যার 65% তার 4/5 না বলে 4/5 মানে কত? 80%। তাহলে কি বলবো? একটি সংখ্যার 65% তার 80%-এর তুলনায় 21 কম। বুঝাইতে পারছি সংখ্যাটি কত? তার মানে কি? একটি সংখ্যার 65% তার 4/5 তুলনায় 4/5কে শতকরায় বের করে দেখতেছি, এটা হলো 80%। তার মানে একটি সংখ্যার 65% তার মানে ওই সংখ্যাটির 4/5 না বলে আমি বলবো 80%। সমস্যা? 80%। তার মানে একটি সংখ্যার 65% তার 80%-এর তুলনায় 21 কম। এর মানে হলো ওই সংখ্যার 80% আর 65%-এর মধ্যে ডিফারেন্স মানে বিয়োগফল হলো 21। কথা কি বুঝাইতে পারছি? ইয়েস। তার মানে আমরা আলাদা করে 4/5 মানে যে 80%, তার মানে অংশে যদি দেওয়া থাকে 100 দিয়ে গুণ করে আগে পার্সেন্ট করে নিব, অঙ্ক সহজ হবে। তাইলে এই 80%, এই 4/5 মানে 80% মাইনাস 65% ইজ ইকুয়াল টু 21। বুঝছেন কিনা বলেন? বলছে সংখ্যাটি কত? সংখ্যাটি মানে 100%, তাই 100% বের করতে হবে। 80 থেকে 65 বিয়োগ হলে 15% ইজ ইকুয়াল টু 21। অতএব 1% ইজ ইকুয়াল টু 21/15। অতএব সংখ্যাটি মানে 100%। 100% ইজ ইকুয়াল টু 21/15 ইন্টু হলো 100। 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে 3 5 15, 3 7 21, 5 20 100। 3 দিয়ে কাটছি প্রথমে, 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 7 21, আর এই 5 দিয়ে 5 20 100। 7 দুগুণী 14, 7 দুগুণী 14 আর একটা শূন্য 140। তাহলে সংখ্যাটা 140, সংখ্যাটা 140। ক্লিয়ার? সংখ্যাটা 140। বুঝতে পারছেন কি? তার মানে আমরা কি করলাম? ওই 4/5 ওই অংশকে আমরা পার্সেন্ট বানাইলাম। কেন পার্সেন্ট বানালে আমার অঙ্কটা সহজ? কারণ আমরা শিখছি অংশকে বা অনুপাতকে পার্সেন্ট বানানো খুবই সহজ, 100 দিয়ে গুণ করতে হয়। অঙ্কটা বুঝছেন কি? যারা লাইন আছেন প্লিজ বলেন তো এই জায়গাটা বুঝছেন কিনা? এই 4/5 মানে একটা সংখ্যার 65% তার মানে ওই সংখ্যার 4/5 তুলনায় 21 কম। মানে কি জানেন? মানে হলো সংখ্যার 65% আর ওই সংখ্যার 4/5 এদের মধ্যে ডিফারেন্স হলো 21, আর এই 4/5 হলো 80%। ঠিক আছে? তাহলে যদি বলতে একটি সংখ্যার 65% তার 2/5 তুলনায় 21 কম, 2/5, তখন 2/5 বের করে নিতাম যে 2/5 মানে 2/5। একে 100 দিয়ে গুণ করে 5 20 100, তার মানে 40%। না, 2/5 তুলনায় তো এটা হওয়া সম্ভব না। ধরেন আমরা বললাম যে 7/5, না 7/5 বলবো না, 100, 7/7। একটি সংখ্যার 65% তার 7/7 তুলনায় 21 কম। তাহলে 7/7কে আমরা তখন 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যেত কত? 70%। 70%। তার মানে 65% আর 70%-এর ডিফারেন্স হলো 21। আমার কথা মানে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ। তার মানে এরকম থাকলে আমরা প্রথমটা পার্সেন্টেজে, পরেরটা অংশে আছে, সেটাকে কি করে নিছি? শতকরা করে নিছি। এখন যদি মনে করেন যে না ভাই আমি এই শতকরা করব না, তাহলে কি করব? তাহলে ধরবেন যে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। এবার প্রশ্ন মতে একটি সংখ্যার 65%, তার মানে x এর 65%, x এর 65% তার 4/5 তুলনায় 21 কম। মানে x এর 65% ওই সংখ্যাটার 4/5 তুলনায় 21 কম। তার মানে সংখ্যাটা যদি x হয় তাহলে x এর 4/5 মানে হচ্ছে 4/5x। এই 4/5x আর ওই সংখ্যার 65% এদের মধ্যে ডিফারেন্স 21। এটা হলো প্রশ্ন মতে। এই ওই সংখ্যার 4/5টা বেশি, কারণ অঙ্কে বলছে একটি সংখ্যার 65%, মানে এই 65%টা ওই সংখ্যার 4/5 তুলনায় 21 কম। মানে এই 65% হচ্ছে 4/5 তুলনায় 21 কম, অর্থাৎ ওই সংখ্যার 4/5 জিনিসটা বেশি। এই জন্য এই বেশিটা বড়টা সামনে রাখতে হয়। এই 4x/5 এটা বড়। দেখেন এখান থেকে আসছিল কিন্তু 80%, আর এটা হচ্ছে 65%। ক্লিয়ার? এটা সমাধান করে এখন আপনাকে x এর মান বের করতে হবে।
আচ্ছা, এখানে এখানে সমাপ্ত করব নতুন টাইপ। আমরা এই নতুন টাইপ আগামী ক্লাস থেকে শুরু করব, ঠিক আছে? কত পর্যন্ত করলাম? 52 পর্যন্ত করলাম। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে আশা করছি। এই লাইনটা কি বুঝছেন? এই যে এটা মূল নিয়মের এই শর্ত মতো ওটা বুঝছেন? এই জায়গাটা বুঝছেন? এই সংখ্যাটা 4/5 এটা বেশি, আর বিয়োগ করার সময় বড়টাকে সামনে রাখতে হয়। যে একটি সংখ্যার 65%, তার মানে ওই সংখ্যার 4/5 তুলনায় 21 কম, মানে ওই মানে 65% হচ্ছে 4/5 তুলনায় 21 কম, তার মানে 4/5 হচ্ছে বেশি। তাই 65% এবং এই 4/5 এদের বিয়োগফল 21 হবে, কিন্তু সামনে কাকে লিখবো? যে বড় তাকে। তাই 4/5 বেশি, তাই আমরা এটাকে সামনে লিখছি। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।